أشهد أن لا إله إلا الله. রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ পরকালের পথে যাত্রা 22 পর্বের এই লেকচার সিরিজে আলোচিত হবে মৃত্যু, কবরের জীবন, রূহের যাত্রা, কিয়ামতের ছোট ও বড় লক্ষণসমূহ, বিচার দিবস, জান্নাত এবং জাহান্নাম। أعوذ بالله من الشيطان الرجيم. إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا আমরা তো আমাদের রবের পক্ষ থেকে সেদিনের আযাবের ভয়ে ভীত, যা হবে কঠিন, বিপদ ভরা, অতিশয় দীর্ঘদিন। আল্লাহ তাআলা তাদেরকে সেদিনের অকল্যাণ থেকে রক্ষা করবেন এবং তাদেরকে সজীবতা ও আনন্দ দান করবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আপনারা শুনছেন পরকালের পথে যাত্রা শীর্ষক সিরিজের বিভিন্ন ধারাবাহিক লেকচার সমূহ। এখন আমরা অবস্থান করছি আমাদের আজকের সেশন 14তম সেশনে, এবং এর পূর্বে কয়েক সেশন ধরে আমরা আলোচনা করছিলাম বিচার দিবসে, বিচারের দিনে মানুষদের কি অবস্থা হবে সেই সম্পর্কে। 12 নম্বর সেশনে আমরা আলোচনা করেছিলাম বিচারের ময়দানে কাফির মুশরিকদের অবস্থা কেমন হবে সে সম্পর্কে, এবং আমাদের গত আলোচনা 13 নম্বর সেশনে আমরা আলোচনা করেছিলাম মুসলিম হওয়ার পরেও যারা গুনাহগার, অপরাধী, তাদের অবস্থা কিয়ামতের দিন কি হবে সেই সম্পর্কে। এবং আজকে আমাদের 14তম সেশনে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব কিয়ামতের দিন সৎকর্মশীল বান্দাদের, মুত্তাকিদের কি অবস্থা হবে সেই সম্পর্কে, এবং কারা কিয়ামতের দিন ভয় ভীতি থাকবে, তারা তার ক্ষীণতম শব্দও শুনবে না, এবং তারা তাদের মনের বাসনা অনুযায়ী চিরকাল বসবাস করবে। মহাত্রাস ফাজা আল আকবর তাদেরকে চিন্তান্বিত করবে না, এবং ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা করবে। বলা হবে, আজ তোমাদের দিন, যে দিনের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। যারা কিয়ামতের দিন নিরাপদে থাকবেন তারা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা হচ্ছে যাদের জন্য প্রথম থেকেই আল্লাহ কল্যাণ নির্ধারণ করে রেখেছেন, যাদের জন্য প্রথম থেকেই আল্লাহর কল্যাণকে নির্ধারণ করে রাখা হয়েছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপদে রাখবেন, সেই ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিচয় দিয়ে আরো বিস্তারিত বলছেন তাদের আরেকটি বৈশিষ্ট্য সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়াহজুনুহুমুল ফাজা আল আকবর। ফাজা আল আকবর মানে হচ্ছে মহাত্রাস, মহা আতঙ্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের এই দিনটিকে মহাত্রাস, সবচেয়ে বড় আতঙ্ক বলে উল্লেখ করেছেন, এবং এই দিনটি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর দিন। কিয়ামতের দিনের চেয়ে ভয়ঙ্কর দিন আর দ্বিতীয়টি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়াহজুনুহুমুল ফাজা আল আকবর, মানে মহাত্রাস তাদেরকে চিন্তান্বিত করবে না। অর্থাৎ ন্যায়পরায়ণ ওই সমস্ত মুমিন ব্যক্তিরা সবচেয়ে ভয়ঙ্কর দিনটিতেও চিন্তামুক্ত থাকবেন, নিরাপদে নিশ্চিন্ত থাকবেন। অথচ এই সকল ব্যক্তিদের এত নিশ্চিন্ত নিরাপদে থাকার কারণ কি? কেননা অন্যান্য মানুষেরা তারা থাকবে ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত এবং ভীষণ চিন্তাগ্রস্ত অবস্থায়, কিন্তু এই সকল ব্যক্তিরা থাকবে ফুরফুরে মেজাজে। এবং এর উত্তর রয়েছে কুরআন এবং হাদিসে। কেননা এই সকল লোকেরা যখন দুনিয়ায় থাকতো তখন তারা বলতো, إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا, আমরা আমাদের পালনকর্তার তরফ থেকে একটি ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের ভয় রাখি। এই সকল পুণ্যবান নারী এবং পুরুষ যখন তারা দুনিয়ায় ছিলেন তখন তারা বলতেন যে আমরা এমন এক দিনের ভয় রাখি যা হচ্ছে আবুস এবং কামতারির। আবুস মানে হচ্ছে কোনো কিছু যা নিয়ে উদ্বিগ্ন থাকা এবং যার ছাপ মানুষের চেহারায় ফুটে ওঠে, অর্থাৎ কোনো কিছুকে ভয় করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কামতারিরা হচ্ছে অনেক বড় এবং দীর্ঘস্থায়ী একটি দিন। কাতাদা রাহিমাহুল্লাহর মতে কামতারিরা অর্থ হচ্ছে অত্যন্ত কঠিন এবং ভয়ঙ্কর একটি দিন। এই সকল ব্যক্তিরা, পুণ্যবান নারী এবং পুরুষেরা, দুনিয়াতে থাকতেই এই দিনটিকে তারা ভয় করতেন, এবং এর জন্য তারা দুনিয়া থেকেই এই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই ভয়ঙ্কর দিনে নিরাপদে রাখবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার নামের কসম, আমি কখনোই আমার বান্দাদেরকে দুই কালেই সুখী বা দুঃখী অবস্থায় রাখবো না। আমার বান্দা যদি দুনিয়াতে থাকতে কিয়ামত দিবসকে ভয় না পায়, তাহলে তারা কিয়ামত দিবসকে তাদের জন্য একটি ভয়ঙ্কর দিন হিসেবে পাবে। আর কেউ যদি দুনিয়াতেই এই দিনটিকে ভয় করে, তাহলে কিয়ামতের দিন সে থাকবে নিরাপদ এবং তার মনে থাকবে শান্তি। অর্থাৎ আপনি যদি দুনিয়াতে থাকতে কিয়ামত দিবসকে ভয় না করেন, তাহলে অবশ্যই আপনাকে কিয়ামতের দিন ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকতে হবে। আর যদি দুনিয়া থেকেই আপনি এই দিনটিকে ভয় করে আসতে থাকেন, এর জন্য প্রস্তুতি গ্রহণ করেন, তাহলে সেই দিনে আপনি থাকবেন ফুরফুরে মেজাজে, নিরাপদে নিশ্চিন্তে এবং সম্পূর্ণ পেরেশানি মুক্ত। কাজেই
সেই ভয়ঙ্কর দিনে আতঙ্কজনক অবস্থায় থাকার চেয়ে দুনিয়াতে থাকতেই সেই দিনটিকে ভয় করা অনেক গুণে উত্তম। এবং আমরা একটু আগেই আমাদের আলোচনা থেকে হাদিসে কুদসি থেকে জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন দুনিয়াতে আল্লাহর একজন বান্দা কষ্টকর অবস্থার মধ্য দিয়ে যাবে, পরবর্তীতে আখিরাতের জীবন তার জন্য সহজ হয়ে আসবে। এবং একজন মুসলিম দুনিয়াতে যত সহজে নিজেকে তার গুনাহ থেকে, অপরাধ থেকে মুক্ত করতে পারবে, পরবর্তীতে আখিরাতে তত সহজে আর নিজেকে গুনাহ থেকে বিশুদ্ধ করতে পারবে না। এবং কিভাবে একজন বান্দা নিজেকে গুনাহ থেকে বিশুদ্ধ করতে পারে? গুনাহ থেকে আমরা বিভিন্ন উপায়ে নিজেদেরকে বিশুদ্ধ করতে পারি। সংক্ষেপে বলতে গেলে একজন মুসলিম দুনিয়ার জীবনে যে সমস্ত দুঃখ, কষ্ট এবং সংগ্রামের সম্মুখীন হয়ে থাকে, এগুলোর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কিছু না কিছু গুনাহ মাফ করে দিবেন। যেমন একজন ব্যক্তির বিভিন্ন রোগ, অসুস্থতা, দুর্যোগ, আর্থিক সংকট কিংবা যে কোনো ধরনের কষ্টের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের গুনাহকে ক্ষমা করে দিয়ে থাকেন। কিন্তু এটাও যদি একজন ব্যক্তির গুনাহ থেকে বিশুদ্ধতা অর্জনের জন্য যথেষ্ট না হয়, তাহলে অবশ্যই তাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে। মৃত্যুর সময়ে রূহ দেহ থেকে বের করে নেওয়ার সময় যে কষ্ট অনুভব করবে, তার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্যান্য গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। এবং এটাও যদি একজন ব্যক্তির জন্য যথেষ্ট না হয়, তাহলে তাকে কবরে শাস্তি ভোগ করতে হবে। এবং এরপরও যদি তার গুনাহ রয়ে যায়, তাহলে তার জন্য রয়েছে বিচার দিবসের ভয়াবহতা, আতঙ্ক, সেই দিনের আযাব। এরপরও যদি কোনো একজন ব্যক্তিকে গুনাহ থেকে সম্পূর্ণরূপে বিশুদ্ধ করা না যায়, তাহলে অবশ্যই তাকে জাহান্নামের আগুনে প্রবেশ করতে হবে। জাহান্নামের আগুনে নিজেকে পুড়িয়ে নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে হবে। কেননা একজন ব্যক্তি যদি জান্নাতে প্রবেশ করতে চায়, জান্নাত হচ্ছে এমন একটি স্থান যেটা 100% বিশুদ্ধ, পরিশুদ্ধ স্থান, এবং জান্নাতে কোনো ধরনের অপবিত্রতা গ্রহণযোগ্য নয়। এ কারণে কোনো একজন ব্যক্তি নিজেকে গুনাহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত না করে, বিশুদ্ধ না করে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবং এ কারণেই আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে দুনিয়াতে নিজেদেরকে গুনাহ থেকে মুক্ত করে নেওয়া, আখিরাতে আযাব ভোগ করে এরপরে নিজেদেরকে গুনাহ থেকে মুক্ত করে নেওয়ার চেয়ে অনেক অনেক গুণে সহজ। কেননা দুনিয়াতে গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে হলে শুধুমাত্র আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আন্তরিকভাবে তওবা করতে হবে। এবং অন্যান্য যে সমস্ত কষ্টকর প্রক্রিয়ার মাধ্যমে দুনিয়াতে একজন বান্দার গুনাহগুলো মাফ হয়ে যায়, রোগ, দুঃখ, কষ্ট এবং যে কোনো ধরনের সংগ্রাম, এগুলো আখিরাতের যে কোনো সামান্য শাস্তির চেয়েও অত্যন্ত নগণ্য। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আখিরাতের শাস্তি সম্পর্কে যে তারা জাহান্নামে ধৈর্য ধারণ করতে পারবে না, কেউই জাহান্নামের কষ্টকে সহ্য করতে পারবে না। এবং এই কারণেই বুদ্ধিমানের কাজ হচ্ছে পরবর্তী সময়ের জন্য অপেক্ষা না করে এই দুনিয়াতে অবস্থানকালেই নিজেদেরকে বিশুদ্ধ করে নেওয়া এবং গুনাহ থেকে মুক্ত করে নেওয়ার চেষ্টা করা উচিত। যারা এই দুনিয়াতে বিচার দিবসের ভয়াবহতাকে অনুধাবন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই দিনে প্রশান্তি দান করবেন। এবং আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের মধ্যে আখিরাতের বিষয় নিয়ে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। আমরা গাফেল, অসতর্ক এবং অসচেতন। সুবহানাল্লাহ, আমরা যদি আমাদের পূর্বপুরুষদেরকে লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে জাহান্নামের বিষয়ে, আখিরাতের বিষয়ে সাহাবা আজমাইনদের মধ্যে যে সচেতনতা ছিল, আমাদের মধ্যে তার 1% পরিলক্ষিত হয় না। এবং তারা সত্যি এই বিষয়টিকে সবসময় সচেতন অবস্থায় রাখতেন। সবসময় তারা চিন্তা করতেন যে একদিন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে, জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, এবং এই বিষয়টি নিয়ে তারা ভীত সন্ত্রস্ত থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাদেরকে আখিরাতের কথা বলতেন, তারা ভীত সন্ত্রস্ত হয়ে কান্নায় ভেঙে পড়তেন। এবং বিচার দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে হবে, এই বিষয়টি সব সময় তারা নিজেদের মনে সচেতন অবস্থায় রাখতেন। যেমন আমরা দেখতে পাই, বর্ণিত রয়েছে যে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি ইসলামিক খিলাফতের অধীনে বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যের শাসনকর্তা ছিলেন, এবং সেই সময়ে মুসলিম সাম্রাজ্যই ছিল বিশ্বের একমাত্র মহাশক্তি, এবং তিনি এত শক্তিধর একটি সাম্রাজ্যের প্রধান ব্যক্তি হিসেবে চাইলেই নিজেকে দুনিয়াবি ভোগ বিলাসের মধ্যে জোয়ারে গা ভাসিয়ে দিতে পারতেন, বিলাসিতায় গা ভাসিয়ে রাখতে পারতেন। এই দুনিয়াতে উপভোগ করার মতো যত ধরনের বস্তুগত সামগ্রী আছে সবকিছু তিনি ভোগ করতে পারতেন। কিন্তু ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি এই আখিরাতের বিষয়ে এবং বিচার দিবসের ভয়াবহতা সম্পর্কে পূর্ণ মাত্রায় সচেতন ছিলেন। এবং আমরা দেখতে পাই যে তার স্ত্রী ফাতিমা বিনতে আব্দুল মালিক থেকে বর্ণিত আছে যে এক রাতে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ঘুমানোর সময় হঠাৎ করে ঘুম থেকে উঠলেন এবং তার সারা শরীর কাঁপছিল এবং তিনি ভোর পর্যন্ত কাঁদতে লাগলেন। তিনি সারা রাত আর ঘুমাতে পারেননি এবং তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন যে কি হলো, আপনি ঘুমাতে পারছেন না কেন? তিনি বললেন যে আমি সেই দিনের কথা স্মরণ করছিলাম যেদিন আমাকে বলা হবে, সেই দিনের ভয়াবহতা আমি চিন্তা করছিলাম, যেদিন আমাকে চূড়ান্ত ফলাফল দেওয়া হবে এবং বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো অথবা তুমি জাহান্নামে প্রবেশ করো। সেই দিনই আমার জান্নাত কিংবা জাহান্নামের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা দেওয়া হবে। এই বিষয়টি তিনি এতটাই সচেতনতার সাথে সবসময় চিন্তা করতেন এবং তার এতটা বাস্তবতা অনুভব করতেন যে তিনি সেই দিনের কথা স্মরণ করে সারা রাত
কান্নায় ভেঙে পড়লেন এবং তিনি জানতেন যে সেটাই হচ্ছে একজন ব্যক্তির জন্য শেষ সুযোগ, এরপর তাকে তার চূড়ান্ত গন্তব্য জান্নাত কিংবা জাহান্নামে প্রবেশ করতে হবে। একইভাবে সাহাবা, তাবেঈন, তাবেঈন এবং সালাফদের মধ্যে এই বিচার দিবস নিয়ে যে ভীতি কাজ করত, সবচেয়ে ভয়ঙ্কর যে দিন ফাজা আল আকবর, সেটা নিয়ে তারা যে ভীতি কাজ করত তাদের মধ্যে, এটা তারা একটা ইবাদতের পর্যায়ে উন্নীত করেছিলেন। এবং আমরা দেখতে পাই যে আল্লাহ ভীতি এটি একটি ইবাদত। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে আমাদেরকে দুইটি ডানা থাকতে হবে। একটি হচ্ছে আমাদের আশা, রজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন দয়ালু, করুণাময়, এবং অপর ডানাটি হচ্ছে খাউফ বা আল্লাহর ভীতি, আল্লাহর শাস্তির ভীতি। এবং আমরা জানি যে পাখির দুইটি ডানার মধ্যে যদি কোনোটি একটি আরেকটির চেয়ে ভারী হয় তাহলে পাখি উঠতে পারে না। কাজেই আমরা যদি কেবলমাত্র আশা নিয়ে বসে থাকি এই ভেবে যে আল্লাহ হচ্ছেন পরম করুণাময়, দয়ালু, ক্ষমাশীল, আল্লাহ তো আমার গুনাহগুলোকে ক্ষমা করেই দিবেন, তাহলে সেটা আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে অলস করে তুলবে এবং তখন আমাদের মনে হবে যে আমি যা ইচ্ছা তাই করতে পারি। এই ধরনের একটা ভাব আমাদের মধ্যে উদ্রেক করবে এবং নিঃসন্দেহে এটি হচ্ছে একটি অসামঞ্জস্যতা। বিপরীত দিকে যদি একজন ব্যক্তি অতিরিক্ত ভয় তাকে গ্রাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির ভয়ে যদি কোনো একজন ব্যক্তি আশাকে ছেড়ে দেয়, তাহলে এটাও আরেকটি অসামঞ্জস্যতা। এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর মতে যে আমাদের মধ্যে এই ধরনের উভয় বিষয়ের মধ্যে ভারসাম্যকে বজায় রাখতে হবে। এই দুটি বিষয়ের মধ্যে ভারসাম্যকে বজায় রাখতে হবে। আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ হচ্ছেন পরম করুণাময়, দয়ালু, ক্ষমাশীল, এবং একই সাথে আমাদেরকে এটাও স্মরণ রাখতে হবে আল্লাহর শাস্তিসমূহ তীব্র এবং কঠোর। এবং আমরা যদি নিজেদেরকে তুলনা করে দেখি যে আমাদের ভয় এবং আশার মধ্যে ভারসাম্য নেই, তাহলে বুঝতে হবে সেটা আমাদের জন্য একটি সতর্কতা এবং বিপদ সংকেত। এবং কিভাবে আমরা নিজেদের মধ্যে এই ভয়ভীতিকে জাগিয়ে তুলতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভীতি, এটা জাগিয়ে তোলার জন্য ক্রমাগত প্রচেষ্টা দরকার এবং ক্রমাগত সংগ্রাম এবং মুজাহাদার মাধ্যমে আমরা এই ভীতিকে জাগ্রত করতে পারি। এবং এর অন্যতম একটি শ্রেষ্ঠ উপায় হচ্ছে সর্বদা আখিরাতের কথা স্মরণ করা। আখিরাতের স্মরণের মাধ্যমে এই ভীতিকে আমরা নিজেদের মধ্যে তৈরি করতে পারি। কাজেই সেই ভয়ঙ্কর ভীতিকর দিনে নিরাপদ এবং নিরুদ্বিগ্ন থাকার এটাই হচ্ছে 1 নম্বর উপায়। আর সেটা হচ্ছে যে দুনিয়াতে থাকতেই সেই দিনকে ভয় করা এবং নিজেদেরকে গুনাহ থেকে বিশুদ্ধ করে নেওয়া। 2 নম্বর উপায় হচ্ছে সেই ভয়ঙ্কর দিনে নিরাপদে থাকার নিজেদেরকে তাদের মধ্যে সংযুক্ত করার চেষ্টা করা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভীতিকর দিনে নিজের আরশের ছায়ার নিচে আশ্রয় প্রদান করবেন। যেদিন সূর্য মানুষের মাথার একেবারে উপরে চলে আসবে এবং যেদিন আল্লাহর আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় থাকবে না। এবং এটাই হচ্ছে সেই বিচার দিবস যা 50,000 বছর পরিমাণ দীর্ঘ হবে। সূর্য থাকবে মানুষের মাথার উপর, সেদিন কোনো ছায়া থাকবে না, কোনো পাহাড় থাকবে না, কোনো বিল্ডিং থাকবে না, থাকবে না কোনো গাছ, কোনো কিছুই থাকবে না, ভূমি হবে সম্পূর্ণরূপে সমতল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া থাকবে না। এবং এই ছায়া কেবলমাত্র একটি বিশেষ শ্রেণীর মানুষদের জন্য সংরক্ষিত থাকবে। যে কেউ নিজের ইচ্ছা মতো দৌড়ে গিয়ে এই ছায়াতে নিজেকে অন্তর্ভুক্ত করে নিতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ 7 ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া প্রদান করবেন। এবং 1 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কথা বলেছেন তারা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ শাসক দিয়ে শুরু করেছেন কেন? কারণ ন্যায়পরায়ণ শাসকের উপকারিতা, সুফল এবং এই ন্যায়পরায়ণতার সুফল সকলেই ভোগ করে। এই শাসক মুসলিমদেরকে দেখাশোনা করেন এবং পাশাপাশি তিনি সর্বক্ষেত্রে ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করেন। আর ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই এই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা অনেক সময় এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করাকে, জাস্টিস বা আদল প্রতিষ্ঠা করার বিষয়টিকে অবমূল্যায়ন করে থাকি। অথচ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আসমান এবং জমিনকে সৃষ্টি করা হয়েছে ন্যায় এর ভিত্তির উপর। অর্থাৎ ন্যায়, আদল এর উপরেই আসমান এবং জমিনকে সৃষ্টি করা হয়েছে। সব কিছুকে যথাযথভাবে পরিমিত রূপে সৃষ্টি করা হয়েছে। যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে তাহলে এই ভারসাম্যকে রক্ষা করা হয়, আর যদি ন্যায় বিচার না থাকে তাহলে সবকিছুই ভারসাম্যহীন হয়ে পড়ে। কারণ এই আসমান এবং জমিন সবকিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন ন্যায়ের ভিত্তির উপর। কাজে এই বিষয়টিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, এটা খুবই গুরুত্বপূর্ণ। ন্যায়ের মাধ্যমে সমাজের মানুষেরা সম্পদশালী হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে, নিরাপদে থাকবে। আর শাসক যদি ন্যায়পরায়ণ হয় তাহলে সমাজের প্রতিটি ক্ষেত্রে শান্তি প্রতিফলিত হবে। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে বিচার দিবসে শান্তি প্রদান করবেন, বড় দায়িত্বের বড় পুরস্কার। এবং পৃথিবীতে মানুষের জীবনে তারা শান্তি এনেছিল, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের দিনে তাদেরকে শান্তি প্রদান করবেন। 2 নম্বর হচ্ছে সেই যুবক যে তার রবের ইবাদতের মধ্যে প্রতিপালিত হয়েছে এবং বড় হয়েছে। এখানে
বিশেষ করে কেন যুবকের কথা বলা হলো বা যৌবনের কথা কেন বলা হয়েছে? সাধারণত দেখা যায় কিছু মানুষ যখন তারা যৌবনে থাকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ব্যাপারে সচেতন থাকে না। বার্ধক্য এলে এরপর তারা ইবাদতের দিকে আগ্রহী হয়। তবে এটি কোনো সাধারণ নিয়ম নয়, কেননা এমন অনেক যুবক রয়েছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মগ্ন থাকেন এবং যুবকদের হাত ধরেই যুগে যুগে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা হয়েছে। এবং কোনো যুবক যদি যৌবন থেকেই, ছোটবেলা থেকেই আল্লাহর ইবাদতে মশগুল থেকে বড় হতে থাকেন এবং কখনো পথভ্রষ্ট না হন, তাহলে বিচারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরশের ছায়া প্রদান করবেন। এই যুবক সবসময় আল্লাহর দ্বীনের উপর অটল ছিল এবং শয়তান দ্বারা কখনো সে পথভ্রষ্ট হয়নি। কাজেই এই একনিষ্ঠতার পুরস্কার তারা বিচারের দিনে অবশ্যই পাবে। এবং 3 নম্বর হচ্ছে এমন মানুষ যাদের অন্তর সবসময় আল্লাহর ঘর বা মসজিদের সাথে একাত্ম হয়ে থাকে, যাদের অন্তরগুলো মসজিদের সাথে লটকানো থাকে। এবং এই বিষয়ে আমরা দেখতে পাই যে তারা সবসময়, কিছু মানুষকে আমরা দেখব সবসময় তারা আল্লাহর ঘর মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করতে চান। তারা যেখানেই যান না কেন সবার আগে জেনে নেন যে নিকটস্থ মসজিদ কোথায়, আমি মসজিদে যেতে চাই। এবং যখনই তারা সফর করেন বা ভ্রমণ করেন তখনও তারা সেখানে মসজিদকে খুঁজে বেড়ান। এক স্থান থেকে অন্য স্থানে গেলে সেখানেও জেনে নেন নিকটবর্তী মসজিদটি কোথায় আছে। এবং তারা যখন নিজেদের বাসায় থাকেন, সালাতের সময় হয়, তখন তারা নিজেদের অন্তর থেকে মসজিদে যাওয়ার জন্য একটা তাগিদ অনুভব করেন, কেননা তারা মসজিদকে ভালোবাসেন, আল্লাহর ঘরকে তারা ভালোবাসেন। তাদের অন্তরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদের সাথে একাত্ম হয়ে থাকে এবং তাদের কাছে কখনোই এটা মনে হয় না যে তাদেরকে কেউ মসজিদে যাওয়ার জন্য জোর করছে, বরং তারা নিজেরাই যান স্বেচ্ছায় অনুপ্রাণিত হয়ে। তারা মসজিদকে ভালোবাসেন এবং এই ভালোবাসাটা হচ্ছে একান্তই আন্তরিক। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈশিষ্ট্যের লোকদের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে যাদের অন্তর সর্বদা আল্লাহর ঘর মসজিদের সাথে একাত্ম হয়ে থাকে। এর অর্থ কি? ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলেছেন যে এর অর্থ হচ্ছে তারা মসজিদে জামাতে সালাত আদায় করতে পছন্দ করেন। এর মানে এটা নয় যে তারা মসজিদে বসবাস করতে, অযথা শুয়ে বসে সময় কাটাতে বা গল্পগুজব করতে পছন্দ করেন, এমন লোকদের কথা এখানে বলা হয়নি। কেননা আমরা এই হাদিসটিকে ভুল ব্যাখ্যা করতে পারি না। কেউ এসে মসজিদে বসে থাকবে, কিছুই করবে না, এমনিতেই সেখানে অবস্থান করবে, এমনটা এখানে বোঝানো হয়নি। এবং ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলেছেন যে এই ভালোবাসাটা হচ্ছে মসজিদে জামাতে সালাত আদায় করার জন্য ভালোবাসা। এবং একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে আসলেন এবং এসে দেখতে পেলেন যে মসজিদে কিছু মানুষ অযথা শুয়ে বসে আছে, শুয়ে বসে সময় কাটাচ্ছে, অথচ সেই সময়টা ছিল কাজ করার সময়। এবং তারা বলল যে আমরা মসজিদে অবস্থান করছি কারণ আমরা হচ্ছি মুতাওয়াক্কিলুন, আমরা তাওয়াক্কুলকারী। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একটি লাঠি হাতে নিলেন এবং তাদেরকে আঘাত করতে শুরু করলেন এবং বললেন যে তোমরা খুব ভালো করেই জানো আসমান থেকে বৃষ্টির সাথে সোনা রূপা পড়ে না। তোমরা যদি মসজিদেই অবস্থান করো তাহলে এমন আশা করো না যে আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে তোমাদের কাছে সোনা এবং রূপা পাঠিয়ে দিবেন। তোমাদেরকে বাইরে বের হতে হবে এবং কাজ করতে হবে। এবং আমরা আরো দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি মসজিদে গেলেন এবং সেখানে একজন সাহাবাকে তিনি দেখতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তুমি মসজিদে বসে কি করছো, অথচ এখন সালাতের ওয়াক্ত নয়। যদি কোনো একজন মানুষের জন্য কাজকর্ম ছাড়া এমনি এমনি মসজিদে বসে থাকা কোনো সওয়াবের কাজ হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এভাবে প্রশ্নটি করতেন না যে তুমি এমন সময় মসজিদে বসে কি করছো যখন সালাতের ওয়াক্ত নয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্নটি করলেন কারণ তখন সালাতের সময় ছিল না, এবং এই কারণে তিনি বললেন যে এখানে তুমি কি করছো। সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত মানসিক পীড়ায় ভুগছি, খুব মানসিক চাপের মধ্যে আছি। এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি দোয়া শিখিয়ে দিলেন এবং তিনি বললেন اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضلع الدين وغلبة الرجال। যার অর্থ ইয়া আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুঃখ এবং ভয় দুশ্চিন্তা হতে, আমি আপনার কাছে আশ্রয় চাই দুর্বলতা এবং অলসতা হতে, কৃপণতা কাপুরুষতা হতে, এবং আশ্রয় চাই ঋণ এবং মানুষের দ্বারা আক্রান্ত হওয়া থেকে। এভাবে শেষ পর্যন্ত দুয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন। সুতরাং এই ক্যাটাগরিতে, এই হাদিসটিতে যে সমস্ত মানুষদের কথা বলা হয়েছে তারা মসজিদকে এই কারণে ভালোবাসেন, এ কারণে তাদের অন্তরগুলো মসজিদের সাথে সংলগ্ন যে তারা মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করতে চান। এবং এটাই হচ্ছে ইমাম আন-নববী রাহিমাহুল্লাহ কর্তৃক প্রদত্ত ব্যাখ্যা। আমরা দেখতে পাই যে কিছু মানুষ রয়েছেন যারা এই মসজিদে যাওয়ার বিষয়টিকে একটা জোর করে চাপিয়ে দেওয়া বিষয় বলে মনে করেন, এবং তারা একটা মানসিক চাপ বা বোঝা বলে মনে করেন যে কেন আমাকে মসজিদে গিয়ে জামাতের সালাত আদায় করতে হবে, এবং এই জন্য তারা মসজিদে না যাওয়ার জন্য ফন্দি ফিকির করতে থাকেন। আবার এমন কিছু মানুষও আছেন যারা মসজিদে নিজে থেকেই যেতে ভালোবাসেন, যদিও বা মসজিদ হয়তো তার বাসা থেকে অনেক দূরে, কিন্তু তিনি কখনোই মসজিদে আসতে দেরি করেন না।
এমনকি অনেকে বহু দূরের পথ পাড়ি দিয়ে গাড়ি চালিয়ে হলেও মসজিদে আসেন জামাতের সালাত আদায় করার জন্য। ফজর, ঈশা কিংবা অন্যান্য ওয়াক্তের সালাত তারা সবসময় জামাতের সাথে মসজিদে আদায় করতে চান। কেন? কারণ মসজিদের জন্য তাদের অন্তরে ভালোবাসা রয়েছে, স্বতঃস্ফূর্ত ভালোবাসা। আবার এমন অনেক মানুষ রয়েছেন যারা একেবারে মসজিদ সংলগ্ন বাড়িতেই বসবাস করেন, কিন্তু এরপরও তারা কখনো মসজিদের দ্বারের কাছে যান না, মসজিদের দ্বার প্রান্তেও তারা যান না। তারা সবসময় মসজিদের বাইরে থাকার জন্য একটা অজুহাত খুঁজতে থাকেন, কারণ তাদের অন্তরে মসজিদের জন্য কোনো ভালোবাসা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের সম্পর্কে একটি হাদিসে বলেন, যদি তাদের কাউকে বলা হতো যে খেজুরের চাষ করা হয়েছে এবং মসজিদের বাইরে বিনামূল্যে খেজুর বিতরণ করা হবে, ফ্রি, তাহলে এই লোকগুলো মসজিদে আসতো। আর এখন আমরা যদি এই হাদিসটির আলোকে নিজেদেরকে তুলনা করে দেখি, যদি আপনি মসজিদে যাওয়ার জন্য নগদ আপনাকে অফার করা হয়, যখনই আপনি জামাতের সাথে মসজিদে সালাত আদায় করবেন আপনাকে 500 টাকা প্রদান করা হবে, তখন কি আপনি ঘরে বসে থাকবেন নাকি মসজিদে যাবেন? এবং ভেবে দেখুন যে যদি শুধুমাত্র 500 টাকা দেওয়া হবে, এই ঘোষণাটা আপনার অলসতা দূর করার জন্য যথেষ্ট হয়, আপনি মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করতে রাজি হয়ে যান, তার অর্থ দাঁড়াচ্ছে যে মসজিদে না যাওয়ার পেছনে আপনার কোনো যৌক্তিক কারণ ছিল না, আপনি শুধুমাত্র একটি অজুহাতকে খুঁজছিলেন। আর এই 500 টাকাও যদি আপনাকে মসজিদে টানতে না পারে, তাহলে হয়তো আপনার অন্য কোথাও সমস্যা আছে। এবং এক্ষেত্রে আমার তো মনে হয় যে যদি কোনো একটি এলাকার মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয় যে প্রতি ওয়াক্ত সালাতের জন্য নগদ 500 টাকা প্রদান করা হবে, তাহলে দেখা যাবে জুমার দিনে যেভাবে মসজিদটি লোকে লোকারণ্য হয়ে যায়, সেভাবে প্রতি ওয়াক্ত সালাতে, ফজর কিংবা এশা, প্রতি ওয়াক্ত সালাতে মুসল্লি দিয়ে মসজিদ পরিপূর্ণ হয়ে যাবে। কেননা তারা যখনই মসজিদে যাচ্ছেন, সালাত আদায় করছেন, মুহূর্তেই তারা 500 টাকা নগদ পাচ্ছেন। এবং কেউ যদি নিজে নাও যেতে পারেন, হয়তো অন্য কাউকে পাঠিয়ে দিবেন যে তুমি আমার পরিবর্তে মসজিদে গিয়ে সালাত আদায় করে থাকো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়মিত মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করার বিনিময়ে কি ওয়াদা দিয়েছেন? যে সমস্ত ব্যক্তিদের অন্তরগুলো আল্লাহর ঘর মসজিদের সাথে সংলগ্ন থাকবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেওয়ার ওয়াদা করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন তিনি এমন এক দিনে আশ্রয় প্রদান করবেন, ছায়া প্রদান করবেন, নিরাপত্তা প্রদান করবেন, যেই দিনটি হবে 50,000 বছর সমান বড়। তাহলে আমরা নিজেরাই তুলনা করে দেখি কোনটি বেশি উত্তম, নগদ 500 টাকা নাকি হাসরের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে ছায়ার আশ্রয় লাভ করা। এবং 4 নম্বর, যারা সেই দিন নিরাপদে থাকবেন, 7 শ্রেণীর অন্তর্ভুক্ত ব্যক্তিরা। 4 নম্বরে আসছেন এমন দুইজন ব্যক্তি যারা পরস্পরকে শুধুমাত্র আল্লাহর জন্যই ভালোবেসেছেন, তারা আল্লাহর কারণেই একত্রিত হয়েছেন এবং আল্লাহর কারণেই আবার পৃথকও হয়ে গেছেন। এরা এমন দুইজন মানুষ যারা পরস্পরকে ভালোবেসেছেন কোনো দুনিয়াবী সাফল্যের জন্য নয়, কোনো ব্যবসার জন্য নয়, পরস্পরের কাছ থেকে কোনো সুবিধা নেওয়ার জন্যও নয়। তারা পরস্পরকে ভালোবেসেছেন শুধুমাত্র আল্লাহর জন্য। তাদের ভালোবাসাটি হচ্ছে শুধুমাত্র ইসলামের জন্য, এবং এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসা। যেমন একটি হাদিসে বলা হয়েছে তারা একত্রিত হয় এবং আবার পৃথকও হয়ে যায় আল্লাহর কারণে। তারা কারো গীবত করার জন্য একত্রিত হয় না, কোনো মিথ্যা কথা গল্পগুজবের জন্য একত্রিত হয় না, এবং মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করতেও তারা একত্রিত হন না, বরং তারা একত্রিত হন আল্লাহর ওয়াস্তে। এবং এটা হচ্ছে আমরা দেখতে পাই যে অনেকটা মুসা এবং হারুন আলাইহিস সালামের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ ছিল, অনেকটা তার মতো। মুসা বলেন যেন আমরা তোমাকে অনেক মহিমান্বিত করতে পারি এবং অনেক বেশি স্মরণ করতে পারি, এবং এই জন্যই মুসা বলেছিলেন যে আমি আমার ভাইকে আমার সাথে চাই। একত্রিত তারা হলেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, পরস্পরকে ভালোবাসলেন। এবং উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই যে সাহাবীদের মধ্যে সালমান আল ফারসি এবং আবু দারদা, তাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ ছিল, তারা একত্রিত হতেন ইসলাম নিয়ে কথা বলার জন্য। তারা ঈমান নিয়ে কথা বলতেন, দ্বীন নিয়ে কথা বলতেন এবং মুসলিম উম্মার অবস্থা নিয়ে কথা বলতেন, এবং তারা কোনো দুনিয়াবী কারণে একত্রিত হতেন না, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একত্রিত হতেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হাসরের দিনে ছায়া প্রদান করবেন। এবং এই সংক্রান্ত আরো বেশ কিছু হাদিস রয়েছে যেগুলো মোটামুটি একই ধরনের অর্থ বহন করে। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি অনেক সময় একজন সাহাবীকে বলতেন যে এসো আমরা ঈমান নিয়ে কিছু কথা বলি, অর্থাৎ আল্লাহর জন্য একত্রিত হতেন এবং ইসলাম নিয়ে তারা সময় ব্যয় করতেন। 5 নম্বর হচ্ছে এমন একজন পুরুষ যে কিনা একজন মহিলা দ্বারা মন্দ কাজের জন্য, অশ্লীল কাজের জন্য আহ্বায়িত হয়, কিন্তু জবাবে উত্তরে সে বলে আমি আল্লাহকে ভয় করছি। আর এই ধরনের ঘটনার সর্বোত্তম উদাহরণ হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। কারণ আমরা জানি যে তিনি খুবই সুন্দরী একজন মহিলার কাছ থেকে অশ্লীল কাজের জন্য আহ্বান পেয়েছিলেন, এবং সে মহিলা একই সাথে একজন বিত্তশালী মহিলাও ছিল। সে ছিল মিশরের আজিজের স্ত্রী, এবং ইউসুফ আলাইহিস সালাম বিপরীত দিকে ছিলেন একজন সামান্য কৃতদাস। কাজেই ইউসুফ আলাইহিস সালামের উপর সেই মহিলাটির কর্তৃত্বও ছিল, ক্ষমতাও ছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কি করেছিলেন, কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে না, এমন কাজ তিনি করতে পারবেন না, এবং এ কারণে তাকে চক্রান্তের শিকার হয়েছিল।
তিনি চক্রান্তের শিকার হয়েছিলেন এবং তাকে কারাগারে প্রেরণ করা হয়েছিল। কাজেই যদি এমন হয় কোনো একজন ব্যক্তিকে সুন্দরী সক্ষম কোনো মহিলা অশ্লীল কাজের জন্য আহ্বান করলো, প্রস্তাব করলো, একই সাথে মহিলাটি সেই পুরুষের উপরে কর্তৃত্বশীল, কিন্তু সেই লোকটি সেই মহিলাটির আহ্বানে সাড়া দিল না, হাসরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ার নিচে সেই লোকটি আশ্রয় লাভ করবে। কিন্তু কেন এত বড় পুরস্কার? কেননা এই কাজটি করা খুবই কঠিন একটি কাজ এবং এটি করা কখনোই খুব সহজ একটি কাজ নয়। কেননা সেই বিশেষ পরিস্থিতিতে যখন সবকিছুই আপনাকে সেই খারাপ কাজটি করার জন্য আহ্বান করছে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, সেই মুহূর্তে আমি শুধুমাত্র আল্লাহকে ভয় করি, এই কথাটি বলাও অনেক অনেক কঠিন কাজ। এবং এই কারণে কোনো কাজ যত বেশি কঠিন হয়ে থাকে তার পুরস্কার তত বড় হয়ে থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজের জন্য সেই ব্যক্তিদেরকে তার আরশের নিচে ছায়া প্রদান করার মাধ্যমে সম্মানিত করবেন এবং সবচেয়ে ভয়ঙ্কর ভীতিকর দিনে নিরাপদে রাখবেন। 6 নম্বর হচ্ছে, একটি হাদিসে বলা হয়েছে সেই সমস্ত লোকেদের কথা যারা দান করেন, সাদাকা করেন এবং এমনভাবে সেই সাদাকার বিষয়টিকে গোপন রাখেন যে তার বাম হাত জানে না তার ডান হাত কি ব্যয় করেছে। এখানে বাম হাত জানে না তার ডান হাত কি খরচ করেছে। এটিতে এমন এক ধরনের সাদাকার কথা বলা হয়েছে যেটা আসলে আক্ষরিক নয়, বরঞ্চ ভাষার একটি প্রকাশভঙ্গি মাত্র। মূলত এখানে যে সাদাকার কথা বলা হয়েছে সেটা হচ্ছে গোপন সাদাকা। সাদাকা 2 রকমের হতে পারে, প্রকাশ্য এবং গোপন। এবং জাকাতের ক্ষেত্রে আমরা জানি যে বলা হয়েছে প্রকাশ্যে বা জনসম্মুখে জাকাত প্রদান করা উত্তম, কেননা জাকাত হচ্ছে ইসলামের একটি স্তম্ভ এবং এর মাধ্যমে আপনি মানুষদেরকে স্মরণ করিয়ে দিতে পারবেন জাকাত প্রদান করার কথা। কাজেই এই দানগুলো সবার সামনে প্রকাশ্যে করা উত্তম, কিন্তু ব্যক্তিগত বা ঐচ্ছিক সাদাকা গোপনে করা ভালো। কিন্তু এটাই একমাত্র নিয়ম নয়। কেউ যদি চায় সে প্রকাশ্যে ব্যক্তিগত সাদাকা করবে, সেক্ষেত্রে অন্যদেরকে উৎসাহিত করার জন্য সে এটা করতে পারে। এবং এই কারণেই কিছু ঘটনার সময় আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঐচ্ছিক দানগুলো প্রকাশ্যে করতে বলেছিলেন। এবং আমরা সেই বিখ্যাত ঘটনাটি জানি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু দরিদ্র, একেবারে হতদরিদ্র আরব বেদুইন এসেছিলেন এবং তাদেরকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গিয়েছিল এবং তিনি মিম্বার থেকে খুতবা দিলেন, সবাইকে সাদাকা করতে উৎসাহিত করেছিলেন। এবং তখন একজন আনসার 2 বস্তা সাদাকা করলেন। তিনি সবার প্রথমে এসে সাদাকা করলেন 1 বস্তা ভর্তি খাদ্য এবং অন্য বস্তা ভর্তি কাপড় চোপড় এবং অন্যান্য জিনিসপত্র। এটা এনে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এবং অন্য সবার সামনে এনে রাখলেন। তো তাকে দেখে অন্যান্য সাহাবীরা প্রত্যেকেই যার যার বাড়িতে চলে গেলেন এবং সবাই যে যা পারলেন বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসতে লাগলেন এবং এভাবে পর্যাপ্ত পরিমাণ সাদাকা করার জন্য জিনিসপত্র জমা হয়ে গেল। সেই সমস্ত দরিদ্র লোকদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবার এবং কাপড় ইত্যাদি দেওয়া গেল। এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যে কোনো একজন ব্যক্তি একটি ভালো সুন্নাহ, একটি ভালো কাজের প্রচলন করবে এবং তার দেখা দেখি যত ব্যক্তিরা এই কাজটি করতে থাকবে, প্রথম ব্যক্তি বাকি সবার সমান সওয়াবের অধিকারী হবে, অথচ পরবর্তী ব্যক্তি যারা প্রথম ব্যক্তিকে অনুসরণ করে সেই কাজটি করলো তাদের কারো সওয়াব থেকে কমতি হবে না এবং এই পুরস্কার কিয়ামত পর্যন্ত সে লাভ করতে থাকবে। এবং আরেকটি ঘটনা আমরা জানি সাদাকার বিষয়ে, তাবুক যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার থেকে খুতবা দিলেন এবং আহ্বান করলেন যে কে দান করবে, কে দান করবে, কে দান করবে, এবং প্রকাশ্যে মানুষকে দান করার জন্য তিনি উৎসাহিত করতে লাগলেন। এই সময়ে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন এবং প্রচুর পরিমাণে স্বর্ণমুদ্রা দান করলেন। প্রচুর পরিমাণে স্বর্ণমুদ্রা এনে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রাখলেন এবং এত বিপুল পরিমাণ সম্পদ তিনি দান করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে সেই স্বর্ণমুদ্রাগুলো হাতে নিয়ে নাড়তে লাগলেন এবং বলতে লাগলেন যে আজকের পর ওসমান যাই করুক না কেন তাতে তার আর কোনো ক্ষতি হবে না। সে এত বেশি দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন ভাবে মাফ করে দিয়েছেন যে আজকের পর থেকে উসমান রাদিয়াল্লাহু আনহু যাই করুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। তো এটা হচ্ছে এমন এক ধরনের সাদাকা যেটা হচ্ছে প্রকাশ্য সাদাকা। কিন্তু আরেক ধরনের সাদাকা যেটা এই হাদিসে বলা হয়েছে সেটা হচ্ছে গোপন সাদাকা। এবং এই সাদাকা আমরা উভয়ভাবেই করতে পারি, এটা নির্ভর করবে অবস্থা এবং সময়ের উপর ভিত্তি করে যে আমরা প্রকাশ্যে না গোপনে করব। যখন কাউকে উৎসাহিত করার দরকার নেই, ব্যক্তিগত ঐচ্ছিক সাদাকা, তখন আসলে এটা মানুষকে দেখানো উচিত নয় এবং গোপনভাবে আমরা এই সাদাকা বা দান করতে পারি যেন আমার বাম হাত জানতে না পারে আমার ডান হাত কি ব্যয় করছে। এবং এটা আমরা বলেছি যে এটা আক্ষরিক নয়, বাম হাত জানবে না ডান হাত কি ব্যয় করেছে, মূলত এটি একটি আরবি ভাষার প্রকাশভঙ্গি মাত্র। এবং গোপন দানের বিষয়টি আমরা অনেক সময় লক্ষ্য করলে দেখতে পাবো আমাদের সমাজে অনেক ব্যক্তি এমন রয়েছেন যারা নিজেদের পরিচয় গোপন রেখে দরিদ্র অভাবী ব্যক্তিদেরকে সাহায্যের জন্য সাদাকা পাঠিয়ে দেন। কিন্তু অভাবী ব্যক্তিরা জানতে পারে না কোত্থেকে এই দান আসলো, কে আমাদেরকে সাদাকা করলো, সাহায্য করলো। কিন্তু যখন সেই দানশীল ব্যক্তিটি হয়তো মৃত্যুবরণ করলো এবং সেই মৃত্যুবরণ করার মাধ্যমে
তার গোপন দান সাদাকা বন্ধ হয়ে গেল, তখন অভাবী ব্যক্তিরা জানতে পারলেন যে আসলে অমুক ব্যক্তি আমাদেরকে গোপনে দান করতেন। এবং এটা ছিল একজন আলেমের ঘটনা, যিনি গোপনে মানুষদেরকে দান করতেন, কিন্তু মানুষেরা জানতো না যে কে তাদেরকে দান করছে। কিন্তু তারা এটাকে বুঝতে পারলো যখন তারা দেখলো যে সেই আলেমের মৃত্যুর পর তারা আর সেই দান পাচ্ছে না। তো এটা হচ্ছে 6 নম্বর ছিল। এবং 7 নম্বর, যারা 7 শ্রেণীর মানুষদের অন্তর্ভুক্ত হয়ে হাসরের দিনে নিরাপত্তা লাভ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া লাভ করবেন, এমন একজন ব্যক্তি যে কিনা নির্জন অবস্থায় একাকী ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে এবং তার চোখ অশ্রুতে ভরে যায়। অর্থাৎ একজন মানুষ একা একা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে এবং তার চোখ জলে ভিজে যায় আল্লাহর প্রতি ভালোবাসা এবং ভয়ের কারণে। এবং এটা ঘটে একা থাকার সময়, ইখলাসের সাথে, কারণ এখানে লোক দেখানোর কিছুই নেই, নির্জন অবস্থায়। এবং এই ইখলাসের জন্য, আন্তরিকতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের দিন তাকে আরশের ছায়ার নিচে আশ্রয় প্রদান করবেন। অর্থাৎ আমরা এতক্ষণ 7 শ্রেণীর মানুষদের কথা জানলাম। আবারও একবার আমরা উল্লেখ করতে পারি। 1 নম্বর ছিলেন ন্যায়নিষ্ঠ শাসক, 2 নম্বর এমন যুবক বা এমন তরুণ যে আল্লাহর ইবাদত করতে করতে বড় হয়েছেন এবং শেষ পর্যন্ত অটল ছিলেন। 3 নম্বর, যে মানুষের অন্তর মসজিদের সাথে সংযুক্ত থাকে। 4 নম্বর, যে পুরুষ সুন্দরী নারীর কুপ্রস্তাবের জবাবে বলে আমি আল্লাহকে ভয় করি। এবং 5 নম্বর, যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসেন। 6 নম্বর, এমন সাদাকা যেন দাতার বাম হাত জানে না ডান হাত কি ব্যয় করেছে। এবং 7 নম্বর, সেই ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে নির্জন অবস্থায় এবং অশ্রুপাত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এদেরকেই হাসরের দিনের ছায়ার নিচে আশ্রয় দিবেন এমনটি নয়, আরও কিছু মানুষ রয়েছেন যাদের কথা আমরা উল্লেখ করব। এর মধ্যে প্রথমে রয়েছেন যারা মানুষের অর্থনৈতিক কষ্ট দূর করতে সাহায্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাসআর হচ্ছেন এমন একজন মানুষ যে কিনা অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছেন। যদি এই মানুষটি এসে আপনার কাছ থেকে অর্থ ধার নেয়, টাকা পয়সা ধার নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি যদি তাকে অর্থ পরিশোধের জন্য বেশি করে সময় দাও অথবা তার ঋণকে ক্ষমা করে দাও, তাহলে হাসরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ছায়ার নিচে আশ্রয় প্রদান করবেন। কেননা এই অর্থনৈতিক সংকট, অর্থনৈতিক টানাপোড়েন, এটা মানুষের জন্য খুবই কষ্টদায়ক একটা ব্যাপার। বিশেষ করে যাদের পরিবার রয়েছে, যারা অন্যের উপরে দায়িত্বশীল, তাদের জন্য এই বিষয়টি খুবই কষ্টদায়ক, পীড়াদায়ক। অর্থনৈতিক সমস্যা একটা বিপর্যয়। একজন মানুষ এসে আপনার কাছ থেকে অর্থ ধার নিল এবং আপনি দেখলেন যে তার সত্যিই খুব সমস্যা রয়েছে, তাহলে আপনি তাকে বেশি করে সময় দিন। অথবা বলতে পারেন আপনার হাতে যখন টাকা আসবে তখন আমাকে ফেরত দিলেই চলবে। অথবা তাকে সম্পূর্ণভাবে দায়মুক্তও করে দিতে পারেন, যদি সেটা আপনার পক্ষে করা সম্ভব হয়। বিনিময়ে আপনি কি পাবেন? আপনি তার জন্য কষ্টকে সহজ করে দিলেন এবং এর বিনিময়ে আখিরাতের দিনে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার আরশের নিচে ছায়া প্রদান করবেন, আশ্রয় প্রদান করবেন। এবং যে 7 শ্রেণীর মানুষদের কথা আমরা উল্লেখ করেছি যারা আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করবেন, তাদের মধ্যে আমরা একটা মিল বা সামঞ্জস্যকে উল্লেখ করতে পারি, বা সবার মধ্যে সাধারণ বা কমন একটি মিলকে উল্লেখ করতে পারি। সেটা হচ্ছে তাদের প্রত্যেকের জন্যই সেই বিশেষ কাজটি ছিল খুবই কঠিন এবং তারা এই কাজটিকে সম্পাদন করেছেন শুধুমাত্র আল্লাহর জন্য। এবং দুনিয়াতে যেহেতু তারা সেই কঠিন পরিস্থিতিতে সাফল্য অর্জন করেছেন, সফলতা এবং সবর প্রদর্শন করেছেন, কাজেই এই পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিবেন পরকালের কঠিন দিনে। সেই কঠিন দিনটিকে তাদের জন্য সহজ করে দেবেন এবং ছায়া প্রদান করবেন। যেমন প্রথমেই আমরা উল্লেখ করেছি একজন ন্যায়পরায়ণ সৎ শাসকের কথা। এবং একজন সৎ ন্যায়নিষ্ঠ শাসক, তার মাধ্যমে তার সুফল সবাই ভোগ করেন এবং তিনি অন্যান্য ব্যক্তিদের জন্য অনেক কাজগুলোকে সহজ করে দেন। এবং যে মানুষটি সাদাকা করেন তিনিও একজন অভাবী ব্যক্তির কষ্টকে সহজ করে দেন। এবং একজন ব্যক্তি যে অসৎ কামনা উদ্রেককারী একজন নারীর আহ্বানকে প্রত্যাখ্যান করেন, তার এই কাজটি অত্যন্ত কঠিন। কিন্তু যেহেতু সে সেই কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেছেন, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতকে সহজ করে দেবেন। এরাই হচ্ছেন সেই সমস্ত মানুষ যাদের কথা আমরা জানলাম, যারা আর হাসরের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ার নিচে আশ্রয় লাভ করবেন। এবং আরো এক শ্রেণীর মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াতে যে ব্যক্তি কোনো মুমিনের সমস্যাকে সহজ করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্যাকে হাসরের দিনে সহজ করে দেবেন। যে ব্যক্তি কোনো একজন মুসলিম বা মুমিনের কোনো একটি সমস্যাকে সহজ করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্যাকে হাসরের দিনে সহজ করে দেবেন। এই বিষয়টি মানুষের সাথে সম্পর্কযুক্ত। মানুষের সাথে লেনদেন বা কোনো একজন প্রতিবেশী বা একজন মুমিনের সমস্যা, সেই সমস্যাটি দূর করে দেওয়া, এটা অনেকটাই আখলাকের উপর নির্ভরশীল। অথচ আমরা এই বিষয়টাকে অনেক সময় তুচ্ছ জ্ঞান করে থাকি বা ছোট বলে মনে করে থাকি। সেটা হচ্ছে অন্য একজন ব্যক্তির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তার কষ্ট দূর করতে সাহায্য করা। যেমন আমরা অনেক সময় এমন ধারণা করেই সন্তুষ্ট হয়ে থাকি যে ইসলাম মানেই হচ্ছে শুধুমাত্র সালাত, সিয়াম, জাকাত, হজ, এইসব। অবশ্যই এগুলো ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটি স্তম্ভ, কিন্তু
এর মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়, ইসলাম আরো ব্যাপক। যখন একজন ব্যক্তির সাথে আপনি লেনদেন করছেন, তার কাছ থেকে যদি আপনি কোনো অন্যায় সুবিধা নেন, অন্যায় সুবিধা গ্রহণ করেন, তার সাথে খারাপ ব্যবহার করেন, প্রতারণা করছেন, এবং এরপরও হয়তো আপনি ধারণা করে বসে আছেন যে আমার তো যথেষ্ট পরিমাণ সালাদ, সিয়াম, জাকাত, হজ আছে, আমি নিরাপদ, এটা আসলে সঠিক বা বুদ্ধিমানের ধারণা নয়। কেননা জান্নাতে প্রবেশ করবে এই ধরনের মানুষদের বড় একটি অংশ থাকবে যারা উত্তম আখলাকের অধিকারী এবং মানুষদের প্রতি তাদের সদয় ব্যবহার। এবং এই সংক্রান্ত বেশ কিছু হাদিস রয়েছে, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো দরিদ্র এবং অসহায় ব্যক্তিটিকে, তোমরা কি জানো কোন ব্যক্তি সবচেয়ে দেউলিয়া বা দরিদ্র অসহায় ব্যক্তি? সাহাবা ইকরাম বললেন যে আমাদের মধ্যে দরিদ্র বা দেউলিয়া ব্যক্তি তো সেই যার কোনো টাকা পয়সা বা সম্পদ নেই, যার কোনো দিনার বা দিরহাম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমার উম্মতের মধ্যে সত্যিকারের দরিদ্র অসহায় ব্যক্তি, দেউলিয়া ব্যক্তি হলো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন সালাত, সিয়াম, জাকাত সহ অনেক ভালো কাজ নিয়ে উপস্থিত হবে, অথচ দুনিয়াতে বসে সে কাউকে গালি দিয়েছিল, কারোর প্রতি অপবাদ দিয়েছিল, কারো সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করেছিল, কারো রক্তপাত ঘটিয়েছিল, কাউকে মারধর করেছিল। ফলে এই ব্যক্তির নেক আমলগুলো থেকে নিয়ে তার দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে পাওনা পরিশোধ করা হবে। এভাবে যখন তার নেক আমলগুলো শেষ হয়ে যাবে, ক্ষতিগ্রস্তদেরকে দেওয়ার মতো আর কিছুই থাকবে না, তখন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের গুনাহগুলো নিয়ে এসে এই প্রথম ব্যক্তিকে দেওয়া হবে। ফলে সে দেউলিয়া হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কাজেই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে মানুষের সাথে ব্যবহার বা মুসলিমদের, মুমিনদের কষ্টকে দূর করে দেওয়া, সহজ করে দেওয়া। আপনি যদি দুনিয়াতে কোনো মুমিনের কষ্টকে দূর করে দেন, সহজ করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে আপনার কষ্টকে সহজ করে দেবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে কোনো মুসলিমের গোপনীয়তাকে রক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষকেও হাসরের দিনে গোপন রাখবেন। এবং আওরা এই শব্দটি হাদিসে ব্যবহার করা হয়েছে গোপনীয়তাকে বুঝাতে, যে ব্যক্তি কোনো একজন মুসলিমের গোপনীয়তাকে রক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষটি, তার গোপনীয়তাকে হাসরের দিনে গোপন রাখবেন। এবং আওরা হচ্ছে এমন কিছু যা আপনি অন্য কাউকে দেখাতে চান না, ব্যক্তিগত গোপন বিষয়, এবং এই কারণেই শরীরের গোপন অংশগুলোকে বলা হয়ে থাকে আওরা। কিন্তু এখানে এই হাদিসে সেটিকে বোঝানো হয়নি। সাধারণত একজন ব্যক্তির দেহের গোপন অংশকে বলা হয়ে থাকে আওরা, কিন্তু এছাড়াও এমন কিছু যেটা আপনি চান না যে অন্য কোনো ব্যক্তি জেনে যাক, সেটাও আওরার অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ আপনার গুনাহসমূহ। যখনই কেউ একজন কোনো গুনাহ সংঘটিত করে, সে হয়তো মানুষ থেকে দূরে গিয়ে সেটা সংঘটিত করে এবং সে চায় না যে মানুষ এই বিষয়টা জেনে যাক। উদাহরণস্বরূপ এমন একজন ব্যক্তি থাকতে পারেন যিনি নিয়মিত সালাত আদায় করেন, খুবই ইমানদার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, ইসলামের প্রতি তার অন্তরে প্রচন্ড ভালোবাসা রয়েছে, কিন্তু হয়তো কোনো একটি গুনাহের কাজে তিনি আসক্ত হয়ে পড়েছেন। যেমন হতে পারে মদ পানে তিনি আসক্ত এবং তিনি জানেন যেটা তার গুনাহ এবং তিনি এই বিষয়ে দুর্বল, এবং এ কারণে তিনি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং নিজেও বিব্রত এই সমস্যাটি নিয়ে, এবং তিনি খুব চেষ্টা করছেন কিভাবে এই সমস্যা থেকে নিজেকে বের করে নিয়ে আসা যায়, এবং তিনি কখনোই চান না যে এই গুনাহের কথা মানুষ জেনে যাক। তিনি সবার কাছ থেকে এটাকে গোপন করে রাখেন। এখন আপনি কোনোভাবে এই লোকটার এই মদ্যপান করার গুনাহ সম্পর্কে জানতে পারলেন। এখন আপনি এটাকে প্রকাশ করবেন না গোপন রাখবেন? যদি আপনি এটা গোপন রাখেন, কাউকে না জানান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের দিনে আপনারও একটা গোপন পাপকে মানুষের কাছ থেকে লুকিয়ে রাখবেন, গোপন রাখবেন। কেননা প্রত্যেক মানুষেরই এমন কিছু না কিছু গোপনীয়তা রয়েছে যেটা সে অন্য কাউকে জানাতে চায় না। আমাদের সবারই আছে। হতে পারে কোনো একটি চিন্তা, কাজ অথবা অন্য কিছু যেটা আপনি কখনোই মানুষের কাছে প্রকাশ করতে চান না। যদি আপনি গুনাহকে গোপন রাখেন, আল্লাহ আপনার গুনাহকে হাসরের দিনে গোপন রাখবেন। এখানে হয়তো একজন ব্যক্তি অবাক হতে পারেন, ভাবতে পারেন যে কিভাবে একটা অবৈধ কাজের কথা, মদপানের কথা কেন আমি গোপন রাখবো? অবশ্যই ইসলামে মদ্যপান করা হারাম, এবং আপনি ভাবছেন যে কিভাবে এই বড় গুনাহকে গোপন করে রাখা ভালো ফলাফল বয়ে আনতে পারে, অথচ এই কাজের জন্য ইসলামের শাস্তির বিধান রয়েছে, আদালতে যাওয়ার বিধান রয়েছে। ল বা ক্রিমিনাল আইনগুলোর উদ্দেশ্য হচ্ছে সমাজে প্রকাশ্য যে সমস্ত খারাপ কাজ, পাপ কাজ মানুষ সংঘটিত করে এবং এর ফলে ক্ষতি সাধন হয়, সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়, এমন কাজ থেকে সমাজকে মুক্ত রাখা, এটাই হচ্ছে ইসলামে ক্রিমিনাল আইন বা লয়ের উদ্দেশ্য। কিন্তু যখন এই পাপটি গোপনে করা হলো, তখন সেটা সমাজে কাউকে আক্রান্ত করছে না। একজন ব্যক্তি একা একা নিজের বাড়িতে গোপনে এই কাজটি করলো, মানুষের কাছ থেকে গোপন রেখেছে এবং সমাজে কাউকে আক্রান্ত করছে না, এটা সমাজকে প্রভাবিত করছে না। কিন্তু এটা কখন বিপজ্জনক হবে? যখন এটা জনসম্মুখে করা হবে, কেননা তখন এটা অন্যান্য ব্যক্তিদেরকেও এই গুনাহের কাজ করতে উৎসাহিত করবে। অথচ হয়তো সেই সমস্ত ব্যক্তিরা এই বিষয়টা তাদের মাথাতেই ছিল না, কিন্তু যখন প্রকাশ্যে এই বিষয়টা দেখলো, তারাও সেই গুনাহের কাজের প্রতি আগ্রহী হলো এবং এই খারাপ কাজটি করলো। মদ পান করার কথা হয়তো একজন মানুষের মনেই ছিল না তার, কিন্তু
যখন হয়তো সে কাউকে দেখতো জনসম্মুখে একজন ব্যক্তি মদ পান করছে, কিংবা রাস্তার বিলবোর্ডে মদের বিজ্ঞাপন দিচ্ছে, এবং এই সমস্ত দেখে সে সেই খারাপ কাজের প্রতি আকৃষ্ট হলো এবং সমাজে বিপর্যয় ছড়িয়ে পড়ল। কিন্তু যদি সে এই কাজটা গোপনে করত, তাহলে সম্ভাবনা থেকে যায় একদিন হয়তো সেই ব্যক্তি সেই কাজটিকে ছেড়ে দিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা করত এবং নতুন করে পথ চলতে শুরু করত। এই ধরনের ক্ষেত্রে গুনাহগুলো গোপন রাখা উত্তম। কিন্তু বিপদ হবে যখন সেটা প্রকাশ্যে ঘটতে থাকবে, তখন সেখানে অবশ্যই শাস্তি কার্যকর করতে হবে। এবং এ কারণে একটি হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ ব্যভিচার করবে জনসম্মুখে, তখন আল্লাহ তাদেরকে এমন অসুখ দিয়ে শাস্তি দিবেন যেটা তার আগের প্রজন্মের মানুষদের মধ্যে ছিল না, যখন তারা এটাকে জনসম্মুখে করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে চায় যে খারাপ কাজ বিস্তার লাভ করুক মুমিনদের ভিতরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি প্রদান করবেন। আলেমদের মতে এই আয়াতে যাদের কথা বলা হয়েছে তারা হচ্ছে যারা গুপ্তচরের মতো অন্যান্য মানুষদের গোপন কথা শুনে এবং মানুষের কাছে সেটাকে প্রকাশ করে দেয়, যেন তাদের মধ্যেও এই খারাপ কাজটি বিস্তার লাভ করে। এসব ক্ষেত্রে যা ঘটে সেটা হচ্ছে এই সমস্ত মানুষেরা এসে অন্যান্য ব্যক্তিদের গুনাহের কথা সবাইকে জানিয়ে দেয় এবং এভাবে তারা মানুষদেরকে নষ্ট করে দেয়। অন্যের দোষ সম্পর্কে খুব বেশি কথা বলা এটাও একটা খারাপ কাজ হতে পারে। বিশেষ করে যখন জিনা কিংবা অন্যান্য অনৈতিক ব্যাপার নিয়ে বেশি কথা বলা হয় বা স্ক্যান্ডাল ছড়িয়ে দেওয়া হয়, তখন দেখা যায় এগুলো মানুষের মনকে দূষিত করে দেয় এবং মানুষ এই গুনাহগুলোকে ব্যাপকভাবে চারদিকে ছড়িয়ে পড়ার কারণে ছোট বলে মনে করতে শুরু করে, যে সবাই তো এই গুনাহগুলো করছে। অর্থাৎ এই গুনাহগুলো নিয়ে যখন বেশি কথা বলা হয়, সেটা মানুষের অন্তরকে আক্রান্ত করে দূষিত করে দেয়, অথচ এটা একটা খারাপ কাজ। হাসরের দিনে এমন কিছু মানুষ থাকবে যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে সবার থেকে আড়াল করে নিয়ে, আলাদা করে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অথচ আমরা জানি যে হাসরের ময়দানে জিজ্ঞাসাবাদের সাধারণ নিয়ম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ডাকবেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এসে দাঁড়াবে এবং তারা একা দাঁড়াবে, এবং সেই সময় তাদের এই জিজ্ঞাসাবাদ অন্যান্য সমস্ত সৃষ্ট জীব, মানুষ, জিন, ইনসান সবাই চারদিক থেকে দেখতে থাকবেন। কিন্তু এখানে এমন এক ধরনের ব্যক্তির কথা বলা হচ্ছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে ব্যক্তিগতভাবে বা গোপনভাবে ডেকে নিয়ে জিজ্ঞাসা করবেন। এখানে জিজ্ঞাসাবাদ হবে আল্লাহ এবং সেই লোকটির ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকটিকে তার গুনাহ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন যে তুমি কেন এই গুনাহের কাজটি করেছো, কেন এই পাপটি করেছো। এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ ঈমানদারদের কাছাকাছি হবেন এবং নিজের উপরে একটা পর্দা রেখে দিবেন, আর তাকে বলবেন যে তুমি কি সেই পাপটি সম্পর্কে জানো, সেই পাপটির কথা কি তোমার মনে আছে? সে উত্তরে বলবে হ্যাঁ, কারণ তার স্বীকার করে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এভাবে সে সকল পাপের কথা স্বীকার করবে আর ধারণা করবে যে সে ধ্বংস হয়ে গেছে, সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে ডেকে বলবেন যে আমি দুনিয়াতে তোমার পাপগুলোকে গোপন রেখেছি আর আজকে আমি তা ক্ষমা করে দিলাম। এবং এই কথা বলার পর তার নেক আমলের অ্যাকাউন্ট বা আমল নামা তাকে প্রদান করা হবে। এবং বিপরীত দিকে যারা কাফের বা মুনাফিক, তাদের গুনাহের কথা সকলের সামনে প্রকাশ করে দেওয়া হবে, তাদেরকে সকলের সামনে রাখা হবে এবং ফেরেশতারা বলতে থাকবে, এবং ফেরেশতারা বলবে এরাই তো তাদের প্রতিপালক সম্পর্কে মিথ্যা বলেছে, জালিমদের উপর আল্লাহর অভিসম্পাত। কাজেই এই চমৎকার সুযোগটি পাওয়ার অন্যতম একটা শ্রেষ্ঠ উপায় হচ্ছে অন্যান্য ব্যক্তিদের পাপকে গোপন রাখা, যেন আপনার নিজের গোপনীয়তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের দিনে রক্ষা করতে পারেন। এবং একইভাবে এই বিষয়টি অন্যান্য ব্যক্তিদের উপরে গুপ্তচর বৃত্তি না করার শিক্ষার মধ্যেও পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন যে তোমরা অন্যের ব্যাপারে গুপ্তচর বৃত্তি করো না। কেননা আমাদের সবারই নিজেদেরকে নিয়ে চিন্তিত হবার মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অন্যের ব্যাপারে আমরা কেন এত চিন্তিত হই? কিন্তু যদি আপনি প্রকাশ্যে জনসম্মুখে মানুষদেরকে দেখেন তারা বিভিন্ন খারাপ কাজ সংগঠিত করছে, মন্দ কাজ করছে, তখন এটা অবশ্যই প্রতিহত করা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ আমাদের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত, কেননা তখন এটাকে প্রকাশ্যে করা হচ্ছে। কিন্তু যখন ব্যক্তিগত ক্ষেত্রে, ব্যক্তিগত গুনাহের ক্ষেত্রে আমরা অন্য মানুষের উপরে গুপ্তচর বৃত্তি করতে পারি না, মানুষের ব্যক্তিগত বিষয়ে আমরা গোপনে অনুসরণ করতে পারি না, এবং এটা ইসলামের শিক্ষা নয়। প্রথম জেনারেশনের মুসলিমদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ লক্ষণীয় দিক আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে তারা ব্যক্তিগত বিষয়ে বেশি মনোনিবেশ করতেন এবং তারা বলতেন যে যে বিষয়টা তোমার নয় সেটা এড়িয়ে চলাই হচ্ছে ইমানের পরিপূর্ণতার একটি অংশ। অনর্থক অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করাই একজন ব্যক্তির উত্তম ইসলাম। এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমাকে ততক্ষণ পর্যন্তই সাহায্য করবেন যতক্ষণ তুমি তোমার ভাইয়ের সাহায্যে লিপ্ত থাকবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করবেন যতক্ষণ আপনি আপনার ভাইয়ের প্রতি সাহায্য করতে থাকবেন। এবং আমরা দেখতে পাই আরেকটি হাদিস থেকে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের সম্মানহানি কিংবা অন্য কোনো বিষয়ে অত্যাচারের জন্য দায়ী, সে যেন আজই অর্থাৎ দুনিয়াতে থাকতেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। সেই দিন আসার পূর্বে যেদিন তার কোনো সম্পদ থাকবে না, সেদিন তার কোনো নেক আমল থাকলে তা থেকে
জুলুমের দায় পরিমাণ কেটে নেওয়া হবে এবং তার কোনো নেকামল না থাকলে তার প্রতিপক্ষের গুনাহ থেকে, পাপ থেকে কিছু নিয়ে এসে তার উপর চাপিয়ে দেওয়া হবে। কাজে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষের কষ্টকে সহজ করে দেওয়ার মাধ্যমে, মানুষের গোপনীয়তাকে রক্ষা করে দেওয়ার মাধ্যমে আমরা হাসরের দিনে নিরাপত্তা এবং গোপনীয়তা লাভ করতে পারি। হাসরের দিনে বিজয়ী, হাসরের দিনে কিভাবে একজন ব্যক্তি বিজয়ী অবস্থায় থাকতে পারে। আরেকটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তাকে বিজয়ী করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হাসরের দিনে বিজয়ী করবেন। এখানে বিজয়ী বলতে কি বোঝানো হয়েছে? এর অর্থ হচ্ছে, যদি কোনো একটি সাক্ষাতে বা কোনো একটি সমাবেশে এমন হয় যে আপনার কোনো একজন সৎ স্বভাবের ভাইয়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে মানুষেরা মন্দ কথা বলছে, গীবত করছে, অপবাদ দিচ্ছে, তাহলে সেখানে আপনি প্রতিবাদ করুন, দাঁড়িয়ে যান এবং সত্যটা সবাইকে জানিয়ে দিন এবং বলুন তারা যা বলছে সেটা ভুল এবং মিথ্যা, সেগুলিকে অস্বীকার করুন। এভাবে যদি আপনি আপনার ভাইয়ের অনুপস্থিতিতে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই কাজটি করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের দিনে আপনাকে বিজয়ী করবেন। যেভাবে আপনার ভাইয়ের অনুপস্থিতিতে আপনি তাকে বিজয়ী করলেন, তাকে অপবাদ এবং গীবত থেকে, তার প্রতি আরোপ করা মিথ্যাবাদ থেকে আপনি তাকে মুক্ত করলেন, কারণ আপনি আপনার ভাইয়ের পক্ষ নিয়েছেন এবং সেখানে আপনার ভাইটি অনুপস্থিত ছিল। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও বিচারের দিনে সাহায্য করবেন, যেদিন আপনার সত্যিকার সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন হবে। এবং এ কারণে আমরা অযথা একজন সৎ স্বভাবের ব্যক্তি তার গীবত করতে দেওয়া, এটা আমাদের জন্য কখনোই উচিত নয়। কিংবা আলেমদের গীবত করা, এই কাজটিও আমাদের করা উচিত নয়। কেউ যদি এমন করতে থাকে তাহলে আমাদের উচিত তাতে বাধা প্রদান করা। কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র বাধা প্রদান করার জন্য বাধা করা বা বিরোধিতা করার জন্য বিরোধিতা প্রদান করা এরকম উচিত নয়। কেননা প্রত্যেক মানুষই ভুল করে এবং আমি শুধুমাত্র আমার সমমনা আলেমদের পক্ষেই ডিফেন্ড করব আর আমার বিরোধীদের ব্যাপারে চুপ করে থাকব, এমনটা উচিত নয়। বরং এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যেই কাজটি ভুল সেই কাজটি আমরা কখনোই সমর্থন করব না এবং যেটা সঠিক সেই কাজে আমরা সমর্থন প্রদান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের সাহায্য করো, হোক সে অত্যাচারী অথবা অত্যাচারিত। অথচ এই প্রবাদ বাক্যটি ছিল জাহিলিয়াতের যুগের একটি প্রবাদ বাক্য। জাহিলিয়াতের যুগের নিয়ম ইসলাম পূর্ববর্তী সময়ের নিয়ম। জাহিলিয়াতের যুগের নিয়ম ছিল, তোমার ভাইকে সাহায্য করো, নিজেদের গোত্রের লোক তাকে সাহায্য করো, সে ভুল কাজ করুক অথবা ঠিক কাজ করুক। যদি আমার কোনো গোত্রের লোক ভুল কাজ করে থাকে তাহলেও আমি তাকে সাহায্য করব। আর যদি আমার গোত্রের কোনো একজন লোক অন্যায়ভাবে কাউকে হত্যা করে এবং এরপর তারা প্রতিশোধ নেওয়ার জন্য আমার অন্যায়ভাবে হত্যাকারী ভাইকে মারতে আসে, তখন আমি আমার ভাইকে সাহায্য করব। এগুলো ছিল জাহিলিয়াতের যুগের নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার ভাইকে সাহায্য করো, হোক সে অত্যাচারী বা অত্যাচারিত। সাহাবাগণ এর অর্থ বুঝতে পারলেন না, তারা বিভ্রান্ত হলেন, কেননা এটা তো জাহিলিয়াতের যুগের একটা নিয়ম। ইসলামে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রবাদ বাক্যটিকে সমর্থন করলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নতুন অর্থ প্রদান করলেন এবং বললেন, তোমরা অত্যাচারীকে এই বলে সাহায্য করো যে সে ভুল করছে আর তার অত্যাচার বন্ধ করতে সাহায্য করো। আর তোমার ভাই যদি অত্যাচারিত বা মজলুম হয়ে থাকে তাহলে তার থেকে তাকে রক্ষা করার মাধ্যমে সাহায্য করো। কিন্তু যদি তোমার ভাই নিজেই অত্যাচার করে থাকে তাহলে তাকে অত্যাচার থেকে বিরত রাখার মাধ্যমে তাকে সাহায্য করো। এভাবে পুরনো আরব প্রবাদের নতুন ইসলামিক ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করলেন। ইসলাম এই শব্দটিকে নতুন অর্থ প্রদান করেছে এবং এভাবে আমরা দেখতে পাই ইসলাম প্রচলিত বহু শব্দকে নতুন অর্থ প্রদান করেছে। যেভাবে কিছুক্ষণ আগে আমরা উল্লেখ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেউলিয়া শব্দটির একটি নতুন অর্থ প্রদান করেছেন এবং সেটা প্রদান করেছেন আখিরাতের প্রেক্ষাপটের মাধ্যমে। এবং আমরা আলোচনা করছিলাম যারা হাসরের ময়দানে নিরাপদ থাকবেন তাদের সম্পর্কে। আমরা ন্যায়নিষ্ঠ শাসকদের সম্পর্কে আলোচনা করেছি। কিন্তু ন্যায়পরায়ণতা এটা হচ্ছে এমন একটা বিষয় যেটা শুধুমাত্র শাসকের জীবনে প্রতিফলিত বা প্র্যাকটিস করার মতো বিষয় নয়। ন্যায়পরায়ণতা আমাদের সবার জীবনেই প্রস্ফুটিত হওয়া উচিত। ন্যায়পরায়ণতা শুধুমাত্র খলিফা, শাসক অথবা রাষ্ট্রপতি এই সমস্ত ব্যক্তিদের অনুশীলনের জন্য নয়, বরং আমাদের সবার জীবনেই এটাকে অনুসরণ করতে হবে। কেননা আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু দায়িত্ব রয়েছে, কিছু না কিছু ক্ষেত্রে আমরা সবাই দায়িত্বশীল এবং সেখানে আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট নূরের উচ্চ মিনারায় অবস্থান করবেন, যা থাকবে মহাপরাক্রমশালী আল্লাহর ডান পাশে এবং আল্লাহর উভয় হাতই ডান হাত। যেসব শাসক ন্যায়, ইনসাফ এবং সততার সাথে শাসন কার্য পরিচালনা করবেন, নিজেদের পরিবার পরিজনদের সাথে ইনসাফ করবেন, তাদের উপর ন্যস্ত প্রতিটি দায়িত্বের ক্ষেত্রে আদলের পরিচয় দিবেন, কেবলমাত্র তারাই এই মর্যাদার অধিকারী হবেন। আমরা অনেক সময় ন্যায় বিচার নিয়ে কথা বলি, কিন্তু যখন নিজেদের বিষয় আসে তখন আমরা এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার বিষয়টিকে সম্পূর্ণরূপে ভুলে যাই। এবং আরেকটি স্থান যেখানে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করি না অধিকাংশ ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের স্ত্রী অথবা ছোট ভাই বোনদের ক্ষেত্রে আমরা ন্যায় বিচারকে
প্রতিষ্ঠিত করি না। অথচ আমাদের বোঝা উচিত এই সমস্ত ক্ষেত্রে সঠিকভাবে বিচার করলে আমরা কত বড় পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে হাসরের ময়দানে পাবো। এবং আমরা সবাই জানি সবচেয়ে বড় শাস্তি, অন্যতম বড় শাস্তি যে অপরাধের জন্য, সেটা হচ্ছে জুলুম বা অত্যাচার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো কিছুই বাধা হয়ে অবস্থান করে না, উভয়ের মধ্যে কোনো বাধা বা পর্দা থাকে না। মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাথে সাথে পৌঁছে যায়, যদিও বা সে একজন কাফির হয়ে থাকে। সুবহানাল্লাহ। সবচেয়ে দ্রুত কবুল হয় এই অত্যাচারী মজলুম ব্যক্তিদের, অত্যাচারিত বা মজলুম ব্যক্তিদের দোয়া। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও বা সেই ব্যক্তি একজন অবিশ্বাসী বা কাফির হয়ে থাকে। এবং আমাদের প্রত্যেকেরই একটি নির্দিষ্ট এলাকা রয়েছে যেখানে তাকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। আপনার হাতে যখন ক্ষমতা থাকবে তখন সেই ক্ষমতা অপব্যবহারের সুযোগও থাকবে, এবং যত বেশি ক্ষমতা থাকে সেটা অপব্যবহারের তত বেশি সুযোগ থাকে এবং তত বেশি মানুষকে প্রলোভিত করে খারাপ কাজের দিকে। বিশেষ করে যখন আপনার হাতে ক্ষমতা আছে এবং কোনো বিরোধী পক্ষ নেই, যেমন ধরুন শিশু অথবা দুর্বল কোনো ব্যক্তি, তার উপর আপনি জুলুম করতে পারেন, তাকে অত্যাচার করতে পারেন। কিন্তু এখানে আমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ এড়িয়ে যায় না, এবং শেষ বিচারের দিন আমাদের প্রতিটি অন্যায় বিচারের জন্য বিচারের জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুকেই বাদ দিবেন না, কোনো কিছুকেই এড়িয়ে যাবেন না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করতে পারেন না, যদি তিনি এটা করেন তাহলে এটা অবিচার হয়ে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে আল আদল, অর্থাৎ তিনি হচ্ছেন ন্যায় বিচারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার ক্ষেত্রেই ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করবেন, এমনকি পশু পাখির ক্ষেত্রেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর বিচার এমন হবে যে দুনিয়ায় যদি কোনো একটি ছাগলের শিং না থাকে এবং সে যদি শিংওয়ালা কোনো ছাগল থেকে অধিকার বঞ্চিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন সেই শিংবিহীন ছাগলকে শিং প্রদান করবেন এবং তাকে তার অধিকার আদায় করতে বলবেন। এরপর সমস্ত কিছু মীমাংসা হয়ে গেলে এই প্রাণীদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধুলায় পরিণত করে দিবেন, তুরাবে পরিণত করে দিবেন। সুতরাং এই ন্যায় বিচারের বিষয়টি থেকে আমরা জানতে পারলাম অবশ্যই আমাদেরকে আমাদের পরিবার বা যে সমস্ত এলাকা আমাদের অধীনস্থ সেখানে ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করতে হবে। এবং আমরা আলোচনা করছিলাম যে কিভাবে আমরা হাসরের ময়দানে নিরাপত্তা লাভ করতে পারি, ভয়ভীতি থেকে নিরাপদে থাকতে পারি। এবং যাদের কথা আমরা উল্লেখ করেছি তারা হচ্ছেন, এক নম্বর, যে যারা আল্লাহকে ভয় করেছেন এবং দুনিয়া থেকেই হাসরের দিনটিকে ভয় করেছেন, তারা সেই দিন নিরাপত্তা লাভ করবেন। এবং দ্বিতীয় আমরা উল্লেখ করেছি 7 শ্রেণীর মানুষদের কথা। এবং এরপরে আমরা উল্লেখ করেছি যে কোনো একজন ব্যক্তি, মুসলিম ভাই, তার কষ্টকে দূর করে দিবে, সেটা তার ঋণ পরিশোধ করে দেওয়ার মাধ্যমে কিংবা মওকুফ করে দেওয়ার মাধ্যমে কিংবা তার ব্যক্তিগত গোপনীয়তা, গুনাহের কাজকে গোপন রাখার মাধ্যমে। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের দিনে আশ্রয় প্রদান করবেন। এবং ন্যায় বিচারকের কথা আমরা বলেছি। এবারে যাদের কথা আমরা আলোচনা করতে যাচ্ছি, হাসরের ময়দানে যারা নিরাপদে থাকবেন, এদের মধ্যে একটি বিশেষ শ্রেণী হচ্ছেন আশ-শুহাদা ওয়াল মুরাবিতুন, যারা শহীদ, আল্লাহর জন্য যারা মারা গিয়েছেন, এবং যারা মুরাবিতুন। এবং মুরাবিতুন এই শব্দটি এসেছে আল রিবাত এই শব্দ থেকে, এবং আল রিবাতের ব্যুৎপত্তিগত অর্থ এসেছে রাবাতা থেকে। যখন কোনো কিছুকে বেঁধে রাখা হয় কোনো কিছুর সাথে, তখন সেই বেঁধে রাখাকে বলা হয়ে থাকে রাবাত। রাবাত এমন একটি স্থানকে বলা হয় যা বেঁধে রাখা হয়, যেমন একটি আর্মি চেকপোস্ট যা শত্রুদের থেকে মুসলিমদের এলাকাকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে, এবং সেই এলাকাকে বলা হয়ে থাকে রিবাত। সুতরাং কোনো সেনাবাহিনীর ঘাঁটিকে বলছে রিবাত, যদি সেটা কোনো কিছুর সাথে বাধা নাও থাকে, কিন্তু সেই পাহারাদার বা সেই মুরাবাত সেই এলাকায় নিজেদের ভূমিকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য সেই পোস্টে সবসময় দায়িত্বশীল, এবং এ কারণে তাকে বলা হয়ে থাকে রিবাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদদের কিছু অনন্য ইউনিক বৈশিষ্ট্য থাকবে। এক নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন ঠিক যে মুহূর্তে তার দেহ থেকে প্রথম রক্তের বিন্দুটি মাটিতে পড়বে। এবং দ্বিতীয় পুরস্কার হচ্ছে শহীদরা তাদের স্থান জান্নাতে কোথায় হবে সেটা তারা দেখতে পারবেন। এবং 3 নম্বর হচ্ছে তাদেরকে কবরের শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে। এবং 4 নম্বর পয়েন্টটি হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুর সাথে সম্পর্কযুক্ত, যা নিয়ে আমরা কথা বলছিলাম, হাসরের দিনে কারা নিরাপদে নিশ্চিন্ত থাকবেন। শহীদদেরকে সবচেয়ে ভীতিকর এবং আতঙ্কজনক দিনের পেরেশানি থেকে রেহাই দেওয়া হবে। তারা সেই ভয়ঙ্কর দিনে কোনো আতঙ্ক বা ভয় করবেন না, এবং শেষ বিচারের দিনে তারা নিরাপদে থাকবেন। অথচ সেই সময় বাকি সবাই একটি আতঙ্কিত অবস্থায় থাকবেন। এবং যেই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমুল ফাজা আল আকবার, এই দিনে আমরা সবাই আতঙ্কিত অবস্থায় থাকব। কেননা আমরা প্রত্যেকে গুনাহগার। দুনিয়াতে সংঘটিত যে কোনো গুনাহের শাস্তির জন্য আমরা সেই দিন আতঙ্কিত অবস্থায় থাকব, কেননা সেই দিনে সবকিছুকে প্রকাশ করা হবে, সামনে নিয়ে আসা হবে। অথচ এই দিনে শহীদরা কেন নিরাপদে থাকবেন? কারণ তাদের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিমধ্যেই ক্ষমা করে দিয়েছেন।
তারা এক প্রশান্তি আর নিরাপত্তার অনুভূতি লাভ করবেন সবচেয়ে ভয়ঙ্কর দিনে, এবং সেই দিনের দৈর্ঘ্য হচ্ছে 50,000 বছর সমান বড়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হচ্ছে শহীদের 5 নম্বর পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদেরকে মাথায় একটি মুকুট প্রদান করবেন, যা হচ্ছে ওয়াকার। ওয়াকার হলো এমন একটি মুকুট বা তাজ যা সম্মানের পরিচয় বহন করবে, সম্মান বৃদ্ধি করবে, এবং যার ফলে এই মুকুট প্রদান করার কারণে তাদের সম্মান এবং মর্যাদা আরো বহুগুণে বৃদ্ধি পাবে। এবং সেই মুকুটের একটি ইয়াকুত পাথর বা রত্ন হবে এই দুনিয়ার সবকিছু থেকে উত্তম। এবং এরপরে 6 নম্বর হচ্ছে শহীদদেরকে জান্নাতের 72 জন হুর আল আইন এদের সাথে বিয়ে দেওয়া হবে। এবং 7 নম্বর পুরস্কার হচ্ছে তারা তাদের আত্মীয় স্বজনদের মধ্যে 70 জনের জন্য সাফায়া করার সুযোগ পাবেন। এবং বিচারের দিনে এই সাফায়াত বা সুপারিশের অর্থ হচ্ছে যে এমন অনেক ব্যক্তি থাকবেন যারা কোনো নির্দিষ্ট ধরনের শাস্তির মধ্য দিয়ে যাবেন, আযাব ভোগ করবেন, শাস্তি ভোগ করবেন, এবং নেককার বান্দারা যেমন এই শহীদ ব্যক্তি তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবেন তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহ এই ধরনের একজন শহীদকে অনুমতি দিবেন তার স্বজনদের মধ্যে 70 জনের জন্য সুপারিশ করার জন্য। তো এইগুলো হলো একজন শহীদের কিছু ইউনিক গুণাবলী যা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এবং তারা সবচেয়ে ভয় ভীতি আতঙ্কের দিনে পেরেশানিমুক্ত থাকবেন। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে শাহাদা এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত, এটা কোনো ক্ষতি বা লস নয়। যখন কোনো একজন ব্যক্তি আল্লাহর জন্য মারা যায়, শহীদ হয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি অনুগ্রহ, নিয়ামত। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইত্তাখিযু মিনকুম শুহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্য থেকে বাছাই করেন যে কে শহীদ হবে। আল্লাহ নির্বাচন করেন এবং পছন্দ করে বাছাই করেন কে শহীদ হবে। কাজেই এটা এমন কোনো বিষয় নয় যে যেটা যে কেউ লাভ করতে পারে, এটা আল্লাহর পক্ষ থেকে একটি নির্বাচন। আল্লাহ নিজে পছন্দ করে বাছাই করবেন কারা এই উচ্চ মর্যাদা লাভ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিবাত সম্পর্কে বলেছেন, হাদিসটি সহিহ জামিয়াত সগীরাতে রয়েছে, রিবাত বা আর্মি পোস্ট পাহারা দেওয়া একদিনের জন্য এটা 1 বছর সিয়াম পালনের থেকে উত্তম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ মুরাবাত হিসেবে মারা যায় আল্লাহর জন্য চেকপোস্ট পাহারা দেওয়া অবস্থায়, শত্রুদের থেকে মুসলিমদের ভূমি রক্ষা করা এবং পাহারা দেওয়া অবস্থায় সে মৃত্যুবরণ করলো, তাকে সবচেয়ে ভয়ঙ্কর ভীতিকর দিন ফাজা আল আকবর হাসরের দিনের ভীতি থেকে রেহাই দেওয়া হবে। এটা এমনকি স্বাভাবিক মৃত্যু হলেও সে সেই দিনের ভয়ভীতি থেকে মুক্ত থাকবে। অর্থাৎ যদি কেউ একজন মুরাবাত হয় এবং সে স্বাভাবিকময় মারা যায়, শত্রুপক্ষের গোলাগুলি বা আক্রমণের শিকার না হয়ে, তবুও সে এই মর্যাদা লাভ করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মুরাবাতের মর্যাদা সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত থেকে রিজক এবং হাওয়া দিতে থাকবেন যতদিন তারা কবরে থাকবে। এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা শেষ বিচারের দিন উপস্থিত হওয়া পর্যন্ত একজন মুরাবাতের সওয়াব লাভ করতে থাকবেন। অর্থাৎ তাদের এই আমল চালু থাকবে, বন্ধ হবে না, এবং এর জন্য তারা কন্টিনিউয়াস সওয়াব লাভ করতে থাকবেন যদিও বা তারা মৃত্যুবরণ করেছেন। এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন একটা উট দহন করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় পরিমাণ যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এবং একটা উট দহন করতে কয়েক মিনিট পর্যন্ত সময় লাগে, এতটুকু সময় যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় আহত হয় এবং আল্লাহ জানেন কে তার রাস্তায় আহত হয়, শেষ বিচারের দিন তার শরীর থেকে, তার জখম থেকে রক্ত বের হবে যার রং হবে সাফরানের মতো এবং যার গন্ধ বা সুবাস হবে মাস্কের মতো, এবং তারা সেই জখমের চিহ্ন নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। তো এতক্ষণ আমরা শুনলাম হাসরের দিনে মুজাহিদিন, আশ-শুহাদা এবং আল মুরাবিতুন তাদের অবস্থা কেমন হবে সে সম্পর্কে। এরপরের অংশে আমরা যাদের কথা আলোচনা করব তারা হচ্ছেন সেই সমস্ত ব্যক্তি যারা নিজেদের রাগ বা ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারেন। তারাও হাসরের দিনে একটি বিশেষ মর্যাদা লাভ করবেন। এবং তারা ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারেন যখন তাদের হয়তো প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল, ক্ষমতা থাকা সত্ত্বেও তারা ক্ষমা করে দিলেন, এই কারণে তারা এই বিশেষ মর্যাদাটি লাভ করবেন। এবং রাগ এটা হচ্ছে একটা মানুষের মানসিক অবস্থা বা একটা অনুভূতি, এবং এটা অন্তর বা হৃদয়ের একটা অনুভূতি। কিন্তু যখন এই মানসিক অবস্থাটা সৃষ্টি হয় এটা শরীরের উপর বা দেহের উপরে প্রভাব বিস্তার করে। এবং এমন হয় যখন একজন ব্যক্তি রাগান্বিত বা ক্রোধান্বিত হয় তখন মনে হয় যেন তার শরীরের রক্ত টকবক করে ফুটছে এবং তার চেহারার অবস্থা পরিবর্তন হয়ে যায়। এবং যখন একজন ব্যক্তি অত্যন্ত রাগান্বিত অবস্থায় থাকে অনেক সময় সে রাগের বশে এমন অনেক ধরনের কাজ করে ফেলে যার জন্য পরে সে অনুতপ্ত হয় বা খারাপ ফিল করে। কাজেই এই ধরনের পরিস্থিতিতেও যখন একজন ব্যক্তি তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে প্রচন্ড রাগান্বিত অবস্থায়, তার জন্য রয়েছে অনেক বড় পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি হাসান, ক্রোধ প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও যে তা সংবরণ করে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মাখলুকাতের সামনে তাকে আহ্বান করবেন, সে যে হুর কামনা করবে তা গ্রহণ করার অধিকার তাকে প্রদান করবেন। কাজেই কেউ যদি দুর্বল অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে সেই দুর্বল ব্যক্তিটি যদি রেগে যায়
তার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা নেই, সে পারবে না। কিন্তু যদি একজন শক্তিশালী ব্যক্তি রাগান্বিত অবস্থায় থাকে, সে ইচ্ছা করলেই গিয়ে প্রতিশোধ নিতে পারবে। কিন্তু এরপরও যদি সে না নেয়, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই সুযোগ দিবেন তার জান্নাতের যেখান থেকে যে হুরকে ইচ্ছা তাকে বেছে নেওয়ার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবার সামনে সম্মানিত করবেন, পুরস্কৃত করবেন এবং তার নাম সবার সামনে ঘোষণা করবেন। এত পুরস্কার, কারণ রাগের মাথায় নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এটা অত্যন্ত কঠিন একটি বিষয়, এবং এর মুহূর্তেও প্রতিশোধ না নেওয়া এবং অন্যদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য অনেক বড় পুরস্কার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা সচ্ছলতা এবং অভাবের সময় ব্যয় করে, নিজেদের রাগ বা ক্রোধকে সংবরণ করে এবং মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুত আল্লাহ সৎ কর্মশীলদেরকেই ভালোবাসেন। মুত্তাকিদের একটি বৈশিষ্ট্য হচ্ছে, যাদের মধ্যে তাকওয়া আছে, তারা নিজেদের রাগ বা ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারেন। রেগে যাওয়ার ফলে মানুষের মধ্যে খারাপ আচরণ প্রকাশিত হয়, ধ্বংসাত্মক মনোভাব দেখা দেয়, এবং মানুষের সাথে খারাপ আচরণ করা এটা মুত্তাকিদের কোনো বৈশিষ্ট্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দিতেন, সত্য জানার পর, হক জানার পর এবং প্রতিশোধ নেওয়ার মতো অবস্থায় থাকার পরেও কিভাবে ক্ষমা করে দেওয়া যায়, এবং এই ক্ষমা করে দেওয়া খুবই মহৎ একটা কাজ। এবং আমরা জানি ইসলামে নিয়ম রয়েছে, সুযোগ আছে যে চোখের বদলে চোখ বা দাঁতের বদলে দাঁত আপনি নিতে পারেন, অর্থাৎ যথাযুক্ত প্রতিশোধ আপনি গ্রহণ করতে পারেন। কিন্তু ক্ষমা করে দেওয়াটা আরো মহৎ একটা গুণ। আইনের মাধ্যমে আপনি শাস্তি প্রদান করতে পারেন এবং আপনার সেই হক বুঝে নিতে পারেন যেটা আপনার প্রাপ্য, কিন্তু ক্ষমা করে দেওয়া এটা আপনার ব্যক্তিগত ইচ্ছামূলক একটা কাজ, এবং একজন ব্যক্তি চাইলে সে অপরাধীকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু এটা সম্পূর্ণভাবে সেই মজলুম ব্যক্তির ইচ্ছা যে সে বদলা নেবে না ক্ষমা করে দেওয়ার মাধ্যমে আরো মহান মর্যাদা লাভ করবে। এবং 10 নম্বর যারা হাসরের ময়দানে পুরস্কৃত হবেন তারা হচ্ছেন যারা আজান দেন বা মুয়াজ্জিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সহিহ মুসলিমে আছে, যে হাসরের দিন যে ব্যক্তি আজান দেয় তাকে অনেক লম্বা দেখাবে এবং এটাই হবে তার পুরস্কার। যে ব্যক্তি আজান দেন তিনি সবাইকে নামাজের দিকে আহ্বান করেন এবং হাসরের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দীর্ঘ আকৃতির করে দেবেন এবং এটা হচ্ছে তাদের পুরস্কার। এবং আমরা দেখতে পাই আরেকটি হাদিস থেকে, একজন বেদুইন সাহাবী ছিলেন, তিনি শহরের জীবনকে পছন্দ করতেন না, তিনি বনে জঙ্গলে পাহাড়ে বকরি চড়াতে পছন্দ করতেন, এবং তার সম্পর্কে তাকে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে আমি দেখেছি তুমি বকরি চড়ানো এবং বন জঙ্গলকে ভালোবাসো, তাই তুমি যখন বকরি নিয়ে থাকো বা বন জঙ্গলে থাকো এবং সালাতের জন্য আজান দাও তখন জোরে বা উচ্চ কণ্ঠে আজান দিও, কেননা জিন, ইনসান বা যে কোনো বস্তুই যতদূর পর্যন্ত মুয়াজ্জিনের আজান শুনবে সে কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দিবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কথা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি এবং হাদিসটি রয়েছে বুখারীতে। সুতরাং একজন ব্যক্তি নির্জন কোনো স্থানে, বনে জঙ্গলে বা যে কোনো স্থানে সে যখন আজান প্রদান করছে, উচ্চ কণ্ঠে আজান দিচ্ছে, সেক্ষেত্রে সে মূলত আসলে একা অবস্থায় নেই, কেননা আপনি সমস্ত স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যেই আছেন এবং হাসরের দিনে তারা সবাই আপনার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহর সৃষ্টির সকলেই মুসলিম, শুধুমাত্র কিছু মানুষ এবং জিন ছাড়া। এবং 11 নম্বর হচ্ছে পাকা চুল, বা যে ব্যক্তি পাকা চুল রেখে দেয় তাদের কি অবস্থা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পাকা চুল রেখে দেয় তার চুল হাসরের ময়দানে আলো হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে এবং এই অবস্থায় সে বড় হয়ে ওঠে এবং একসময় তার মাথার চুলগুলো পেকে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চুলকে হাসরের ময়দানে নূর হিসেবে উপস্থাপন করবেন এবং এই ব্যক্তি হাসরের ময়দানে সম্মানিত হবে। আমরা অনেক সময় পাকা চুল রাখতে চাই না, কারণ এটাকে আমরা মনে করি যে বৃদ্ধ হয়ে যাওয়ার একটি লক্ষণ, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার সাদা চুল ফেলে দিও না। এটা বয়সের প্রতীক দেখে আমরা অনেক সময় যুবক বয়সে সাদা চুলকে ফেলে দিই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রেখে দাও, কেননা হাসরের ময়দানে এটা নূর হয়ে উঠবে এবং আল্লাহ প্রত্যেক সাদা চুলের জন্য পুরস্কার দিবেন এবং এক স্তর করে মর্যাদা বৃদ্ধি করবেন প্রতিটি সাদা চুলের জন্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সাদা চুল হচ্ছে নূরের মতো, তুমি যদি ফেলে দিতে চাও তাহলে ফেলে দিতে পারো, এবং কে আছে যে মুমিনের নূরের প্রতীককে ফেলে দিতে চায়। এবং পরবর্তী অংশটি হচ্ছে অজু। অজুর মাধ্যমে আল্লাহ মুসলিমদেরকে হাসরের ময়দানে সম্মানিত করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের শেষ বিচারের দিনে আমার উম্মতদেরকে গুর এবং মুহাজ্জিলিন দ্বারা পৃথক করা যাবে। গুর এবং মুহাজ্জিলিন ঘোড়ার সৌন্দর্যের ব্যবহারকৃত একটি উপমা। গুর হচ্ছে ঘোড়ার কপালের সামনে উজ্জ্বল দাগ, এবং কপালে এবং পায়ে উজ্জ্বল দাগের কারণে ঘোড়াদেরকে খুবই সুন্দর দেখায়। এবং ঘুর এবং মুহাজ্জিলিন এখানে মুমিন বা মুসলিমদের সৌন্দর্যের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। অজুর মাধ্যমে মুমিনদের কপালে চেহারায় উজ্জ্বলতা আসবে এবং তাদের চেহারা নুরানি হবে, এবং এই নুরানি চেহারা দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে পৃথক করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে শনাক্ত করবেন এই গুর এবং মুহাজ্জিলিন দ্বারা। অজুর কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গ উজ্জ্বল এবং নুরানি হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক শেষ বিচারের দিনে মুমিনদেরকে অলংকার প্রদান করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেহের যেই অংশে ওযুর পানি পৌঁছাচ্ছে সেই অংশে অলংকার প্রদান করবেন। মুসলিম শরীফের একটি হাদিসে আমরা জানতে পারি যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটি গোরস্থানে গেলেন এবং তাদের প্রতি সালাম বর্ষণ করে বললেন যে ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে খুব শীঘ্রই মিলিত হব। এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বললেন যে যদি আমি আমার ভাইদেরকে দেখে যেতে পারতাম। সাহাবীগণ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমরা আমার বন্ধু সাহাবী, আমার ভাই হলো আমার সেই সব উম্মত যারা এখনো পৃথিবীতে আসেনি। সাহাবীগণ আবার জিজ্ঞাসা করলেন, আপনি তো তাদেরকে দেখবেন না, তাহলে আপনি তাদেরকে চিনবেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধরো একজন লোকের একটি ঘোড়া আছে আর সেই ঘোড়ার গুর এবং তাহাজিল আছে, অর্থাৎ কপালে এবং পায়ে উজ্জ্বল দাগ আছে। এই ধরনের ঘোড়া একজন ব্যক্তির আছে, তাহলে তো অনেক ঘোড়ার মধ্যেও তাকে চেনা যাবে। সাহাবীগণ বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওযুর কারণে শেষ বিচারের দিন আমার উম্মতের চেহারায় উজ্জ্বলতা থাকবে, আমি তাদের সেই উজ্জ্বল নুরানি চেহারা দেখেই তাদেরকে চিনে নেব। অর্থাৎ আমরা দেখতে পাই এই বিষয়টি, অর্থাৎ সুন্দরভাবে ওযু করা, এর মাধ্যমে হাসরের দিন শেষ বিচারের দিন আমরা সম্মানিত হতে পারবো, আমাদের চেহারা উজ্জ্বল হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেহের যেই সমস্ত অংশে ওযুর পানি পৌঁছায় সেই সমস্ত অংশে মুমিনদেরকে অলংকার প্রদান করবেন। এবং এর থেকেও সম্মানিত আরেকটি পুরস্কার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে এই ধরনের ব্যক্তিদেরকে তার ভাই হিসাবে চিহ্নিত করবেন, মুসলিমদেরকে তিনি শনাক্ত করতে পারবেন। এবং এরপর আসছে আমাদের আলোচনার শেষ অংশ, আজকের আলোচনার শেষ অংশ, হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা সুপারিশ বা সাফায়া। এই সুপারিশ প্রধানত দুই প্রকার, প্রধান সাফায়া বা ক্ষুদ্র সাফায়া। প্রধান সাফায়া হচ্ছে শেষ বিচারের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক করা সুপারিশ, এবং প্রধান সাফায়া এর অনুমতি শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। কিন্তু সগীরা সাফায়া বা ছোট সাফায়ার দেওয়া হয়েছে আরো কিছু পুণ্যবান নেককার বান্দাদেরকে, যেমন শহীদ এবং অন্যান্য নেককার বান্দাদেরকেও এটা প্রদান করা হবে। কিন্তু প্রধান সাফায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রধান সাফায়ার পরবর্তী সময়ে তারা শুধুমাত্র এটা করতে পারবেন। এবং শেষ বিচারের দিন যা নিয়ে আমরা কথা বলছিলাম, এটা হচ্ছে এমন একটা দিন যা 50,000 বছর সমপরিমাণ দীর্ঘ, এবং এই দিনে সূর্য থাকবে মানুষের ঠিক মাথার কয়েক হাত উপরে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন কারোর সাথে কথা বলবেন না। কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে সক্ষম হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন কারোর সাথে কথা বলবেন না, এবং মানুষেরাও দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু করতে পারবে না। এই প্রচন্ড গরমে মানুষ ঘামতে থাকবে, তারা ক্ষুধার্ত এবং বিধ্বস্ত ক্লান্ত অবস্থায় উপনীত হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কারোর সাথে কথা বলবেন না। এবং এই মানুষেরা পরবর্তীতে আল্লাহর আম্বিয়াদের কাছে যাবে, অনুরোধ করবে যেন তারা সুপারিশ করেন আল্লাহর কাছে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিচারের কাজকে শুরু করেন। তারা এতটাই বিধ্বস্ত এবং ক্লান্ত অবস্থায় থাকবে, যদিও অনেক মানুষ বুঝতে পারবে যে তারা জাহান্নামে যাবে, এরপরও তারা বিচার শুরু করে দেওয়ার জন্য, এই কিয়ামত দিবসের ভয়াবহতা অস্থিরতা থেকে মুক্ত হওয়ার জন্য তারা বলতে থাকবে যে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার শুরু করে দেন। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন একটি দাওয়াতে খাবার খাচ্ছিলেন, খাবারে তিনি একটি গ্রাস মুখে নিয়ে হঠাৎ করে সাহাবীদেরকে বললেন, আমি হচ্ছি শেষ জমানার এবং শেষ দিনের নেতা, আমি শেষ দিনের নেতা হব হাসরের দিনে, এবং আমি হব সকলের সাইয়েদ এবং নেতা। এরপর তিনি নীরব হয়ে গেলেন, সাহাবীগণ নীরব হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, তোমরা জানতে চাইবে না কেন? সাহাবীগণ জানতে চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পূর্ববর্তী এবং পরবর্তী সকল মানুষদেরকে একত্রিত করবেন একটি ময়দানে, তারা সকলকে শুনবে এবং দেখবে। সূর্য মানুষের নিকটবর্তী হবে, মানুষের এমন দুশ্চিন্তা এবং অস্থিরতায় বন্দী হয়ে যাবে যা তারা সহ্য করতে পারবে না, আবার এর থেকে বাঁচতেও পারবে না। তখন মানুষেরা একে অপরকে বলবে, দেখেছো আজকে আমরা কি দুরবস্থার মধ্যে পতিত হয়েছি, আমাদের জন্য আমাদের প্রতিপালকের কাছে কে সুপারিশ করবে? আমরা কি সে সম্পর্কে চিন্তা ভাবনা করবো না? চলো আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই। তারা সবাই আদম আলাইহিস সালামের কাছে এসে বলবে, ইয়া আদম, আপনি মানুষের পিতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, তিনি নিজে আপনার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন, তিনি আপনাকে সেজদা করার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন, আপনি আমাদের জন্য প্রতিপালকের কাছে সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি দুরবস্থায় আছি? আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পড়েছি? আদম আলাইহিস সালাম বলবেন, আমার প্রতিপালক আজ এমন রাগ করেছেন যা পূর্বে তিনি কখনো করেননি এবং ভবিষ্যতে কখনো এমন করবেন না। তিনি তো আমাকে সেই গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি তা অমান্য করেছি। তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা নূহের কাছে যাও। নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে? সমস্ত মানুষেরা নূহ আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে নূহ, আপনি পৃথিবীতে প্রথম রাসূল, আল্লাহ আপনাকে কৃতজ্ঞ বান্দা বলে অভিহিত করেছেন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পড়েছি? তিনি বলবেন,
আমার প্রতিপালক আজ এমন রাগ করেছেন যা পূর্বে তিনি কখনো করেননি এবং পরেও কখনো করবেন না। আমি আমার জাতির বিরুদ্ধে দোয়া করেছিলাম, আমি আমার চিন্তা করছি, তোমরা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাও, নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। এবং সুবহানাল্লাহ, দেখুন যে শেষ বিচারের দিনে কিভাবে মানুষের সামনে বাস্তবতা কি এটা একেবারে সত্য হয়ে ফুটে উঠেছে। এই কঠিন বিপদের দিনে তারা আল্লাহর আম্বিয়াদের পেছনে দৌড়াবে, তারা কোনো দুনিয়ার রাজা বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর পেছনে ছুটবে না সুপারিশের জন্য। অথচ দুনিয়াতে তারা তাদের দরজায় ভিক্ষা করেছে, তাদেরকে সিজদা করেছে, তাদের দাস হিসেবে জীবনযাপন করেছে। কিন্তু আজকে এই কঠিন বাস্তবতা দেখে তারা সবাই বুঝে গেছে এরা আমাদের কোনোই কাজে আসবে না। এবং যাদেরকে তারা দুনিয়াতে অবহেলা করত, দুনিয়াতে যাদের কাছ থেকে তারা পলায়ন করতে এড়িয়ে থাকতো, সেই সমস্ত আল্লাহর আম্বিয়াদের কাছে তারা এবার ছুটে আসবে। সেই দিনে তারা আল্লাহর আম্বিয়াদের পেছনে দৌড়াবে এবং তারা বুঝে নেবে এই আম্বিয়ারাই হচ্ছেন দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র মুখপাত্র, এবং তাই তারা আম্বিয়াদের দ্বারস্থ হবে। তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে এবং তারা বলবে, আপনি আল্লাহর নবী এবং পৃথিবীবাসীদের মধ্যে তার খলিল, তার বন্ধু, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পড়েছি? তিনি বলবেন, আমার প্রতিপালক আজ এমন রাগ করেছেন যা পূর্বে তিনি কখনো করেননি এবং পরবর্তীতে কখনো করবেন না। আমি কিছু মিথ্যা বলেছিলাম, তাই আমি আমার চিন্তা করছি, তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও, নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। এখানে উল্লেখযোগ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম্বিয়াগণ হচ্ছেন নিষ্পাপ, তারা কোনো গুনাহ করেননি। এরপরও তারা বলতে থাকবেন নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। এর কারণ হচ্ছে যে আল্লাহর আম্বিয়াগণ তারা সামান্য কোনো বিষয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছেন, তারা আল্লাহর জবাবদিহিতার ভয় রাখেন। এবং আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ক্ষেত্রে যে বিষয়গুলোকে মিথ্যা বলে মনে করেছেন সেগুলো আসলে মিথ্যা ছিল না। একইভাবে অন্যান্য নবীদের ক্ষেত্রেও এই কথাগুলো প্রযোজ্য। তাদের এই নাফসি নাফসি মূলত এটা তাদের সতর্কতার বহিঃপ্রকাশ। ঠিক যেভাবে সালাহ পড়ার পর আমরা বলে থাকি আস্তাগফিরুল্লাহ, অথচ সালাহ পড়া এটা কোনো গুনাহের কাজ নয়, কিন্তু আমরা এক্ষেত্রে বলে থাকি সতর্কতার বহিঃপ্রকাশ হিসেবে আস্তাগফিরুল্লাহ। তারা মুসা আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে মুসা, আপনি আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ আপনার সাথে কথা বলে আপনাকে ধন্য করেছেন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পড়েছি? তিনি বলবেন, আমার প্রতিপালক আজ এমন রাগ করেছেন যা পূর্বে তিনি কখনো করেননি এবং ভবিষ্যতে কখনো এমন করবেন না। আমি একজন মানুষকে হত্যা করেছিলাম, অথচ এটা ছিল অনিচ্ছাকৃত, কিন্তু বিচার দিবসের ভয়াবহতার কারণে প্রত্যেক আম্বিয়া তাদের কাজগুলোকে ভয় করতে থাকবেন। এবং মুসা আলাইহিস সালাম বলবেন যে আমি একজন মানুষকে হত্যা করেছিলাম, অথচ আমি এই ব্যাপারে আদিষ্ট ছিলাম না, এখন আমি আমার চিন্তা করছি, নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। তারা ঈসা আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে ঈসা, আপনি আল্লাহর রাসূল, আপনি দোলনাতে থাকাকালীন মানুষের সাথে কথা বলেছেন, আপনাকে আল্লাহর বাক্য এবং তার পক্ষ থেকে রূহ হিসেবে আখ্যায়িত করা হয়েছে যা মরিয়মের কাছে পাঠানো হয়েছিল, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি কঠিন বিপদে পড়েছি? তিনি বলবেন, আমার প্রতিপালক আজ এমন রাগ করেছেন যা পূর্বে তিনি কখনো করেননি, আমার চিন্তা আমি করছি, নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আমার কাছে এসে বলবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী, আল্লাহ তাআলা আপনার পূর্বের এবং পরের সকল গুনাহ ক্ষমা করেছেন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পড়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন চলে আসব আরশের নিচে এবং আমি আমার প্রতিপালকের জন্য সিজদা করব। তখন আল্লাহ আমার জন্য তার রহমতকে উন্মুক্ত করে দিবেন এবং আমাকে এমন প্রশংসা এবং গুণগান আমার অন্তরে গেঁথে দিবেন যা আমার পূর্বে আর কাউকে দেওয়া হয়নি। অতঃপর আমাকে বলা হবে, হে মুহাম্মদ, তোমার মাথা উঠাও, প্রার্থনা করো, দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি বলবো, হে আমার রব, আমার উম্মত নিয়ে আমি চিন্তিত, আমার উম্মত নিয়ে আমি চিন্তিত, আমার উম্মত নিয়ে আমি চিন্তিত। তখন বলা হবে, হে মুহাম্মদ, তোমার উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করাও, তবে তাদেরকে যাদের কোনো হিসাব নিকাশ হবে না, তাদেরকে জান্নাতের ডান পাশের দরজা দিয়ে প্রবেশ করাও। অবশ্য অন্য সব দরজা দিয়েও তারা প্রবেশ করতে পারবে, যার হাতে মুহাম্মদের জীবন তার শপথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের দরজার দুই পাশের প্রশস্ততা হবে মক্কা এবং বসরার মধ্যে দূরত্বের সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল আম্বিয়াকে, সকল নবীকে কোনো একটি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে বলা হয়েছিল, যেই দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন এবং তাদেরকে অবশ্যই প্রদান করবেন। এবং সকল আম্বিয়ারাই দুনিয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি করে বিষয় চেয়ে নিয়েছিলেন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন এবং তাদেরকে প্রদান করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে স্থগিত রেখেছেন কিয়ামতের দিন উম্মতের জন্য শাফায়াত করার জন্য। শেষ বিচারের দিন তিনি তার উম্মতের জন্য এটি রেখে দিয়েছেন এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রধান সুপারিশ করার সাথে সাথে শেষ বিচার শুরু হবে। সুতরাং প্রধান শাফায়াত এটাই, যা চাওয়ার মাধ্যমে বিচারের কাজ শুরু হবে এবং এরপর প্রত্যেককে তার আমলনামা এবং হিসাবের বই প্রদান করা হবে। সবাইকে তাদের নিজের কৃতকর্মের জন্য জবাবদিহিতা করতে হবে।
এটাই ছিল প্রধান সাফায়া যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন সমস্ত মানবজাতির বিচার শুরু করার জন্য। এবং এরপর আরও কিছু ছোট ছোট সুপারিশ থাকবে যেগুলোকে বলা হচ্ছে সাফায়া সুগরা বা ছোট সাফায়া। সেখানে কিছু নেককার বান্দাগণ আল্লাহর অনুমতিক্রমে সাফায়াত করার সুযোগ লাভ করবেন। কাজেই আমাদের পরকালের পথে যাত্রার পরবর্তী সেশন হচ্ছে এই মানুষের হিসাব নিকাশ। কিন্তু এর পূর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের পরবর্তী সেশনে আলোচনা করব বিচার দিবসের কিছু নামসমূহ এবং বিচারের কিছু মূলনীতি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015